সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে কারিমের দরবারে, যিনি আজকের এই মোবারক মোতাবারক আজিমুশান পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সাহায্যে কোরআন এবং সুন্নাহর রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে এখানে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলেই সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দিল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহ শার্দুলের মতো আওয়াজ তুলে পুরুষোচিত কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চারও অনেক 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 গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজেদারে মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কাউসাইনি আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহনশাহি রিসালা নূরি মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটিবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অতি পরিচিত একটি সূরা সূরাতুল আনকাবুত মাকরাসার নামে সূরা, এই সূরার শুরুর দিকের দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমত তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা সরল তরজমা, তার আলোকেই শুনব সংক্ষিপ্ত আকারে তাফসীর আলোচনা ইনশাআল্লাহ। এরশাদ হচ্ছে আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিমের অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই অধিক জ্ঞাত আছেন। আহাসিবান নাস, মানুষেরা কি মনে করি আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না, যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে অথচ তারা ঈমান আনয়ন করলো, তারা বলল যে আমরা ঈমান আনয়ন করলাম। ওহুম লা ইফতানুন, তাদেরকে ফিতনায় ফেলা হবে না, তার বিভিন্ন ফিতনা পরীক্ষায় তারা সম্মুখীন হবে না। তারা কি এমনটি মনে করছে? যদি তারা এমনটি মনে করে যে ঈমান এনেছি অথচ ঈমানের পরীক্ষা দিতে হবে না, এই ধারণাটি অমূলক, বরং অফকোর্স তাদেরকে ফিতনার দিকে, তাদেরকে ফিতনার সাথে মোকাবেলা করতে হবে, ফিতনার সম্মুখীন হতে হবে। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতে কারিমা দ্বয়ের বাংলা সরল তরজমা, তার আলোকেই শুনবো আমরা আলোচনা ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আপনারা সকলে জানেন যে আজ যে পৃথিবীতে আমরা বসা, এই পৃথিবীর বয়স হলো 455 কোটি বছর। 455 কোটি বছর ধরে এই পৃথিবী চলছে। এই পৃথিবীর আয়তন হচ্ছে 19,69,50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবী। আজ আমরা যেখানে বসবাস করছি, আমরা জানি বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাম, টেলিস্কোপ, ডিজিটাল ও স্মার্টের যুগ। এই যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে আমরা বসা, এই পৃথিবীতে প্রায় 195টির মতো রাষ্ট্র, 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত। আজকের এই পৃথিবীতে আমরা যারা বাস করছি, 57টি ওয়াইসিভুক্ত, 59টি মুসলিম দেশ, প্রায় 807 কোটি মানুষের বাস। 807 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। আজ 59টি মুসলিম দেশে আল্লাহর কোরআন থাকবার কথা, প্রিয় নবীর সুন্নতে মুআত্তারাহ, সুন্নতে মুতাহহারাহ, প্রেমময় ও সুগন্ধিময় সুন্নত মুবারাকা থাকবার কথা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে, প্রিয় নবীর সুন্নতে মুবারাকার গবেষণা চলছে আজকের পৃথিবীর প্রায় 194টি রাষ্ট্রে। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন,
কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। আল্লাহর কোরআনকে গবেষণা করি দলে দলে বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আজ একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। খোদার কসম করে বলি, কোরআন, ইসলাম, মুসলমান, নবীর আদর্শ এটি চেরাগ বাতির মতো নয়, এটি মোমবাতির মতো নয়, এটি হচ্ছে টিউবলাইটের মতো, এনার্জি বাল্বের মতো, সূর্যের মতো। চন্দ্র আর সূর্যকে যেমন ফু দিয়ে নিভানো যায় না, আল্লাহর কোরআনকেও তেমন কখনো কেউ ফু দিয়ে মিটাতে পারবে? যারা বলেন পারবে? যে আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন, 24 আওয়ার্স 24টি ঘন্টা যারা তৎপর মুসলমানের কোরআনকে মিটিয়ে দিবে, ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, ইসলামকে মিটাই দেওয়ার জন্য যারা সবসময় কাজ করে যাচ্ছে, এবং ইসলামকে তারা টেরোরিস্টদের ধর্ম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লায়ার, টেরোরিস্ট এরকম তারা প্রমাণ করার জন্য তাদের হৃদয়ে যেন ইসলাম ফোবিয়া বাসা বেঁধেছে। কিন্তু আল্লাহর মেহেরবানি, সেই আমেরিকায় এমন কোন জুমার দিন বাকি নেই, জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে, ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জিন্দাপিস্তা, জুহা, কল্কি পুরাণ, অথর্ববেদ, গ্রিক বেদ সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। ইসলাম মিটিয়ে দেওয়া এটি খুব ইজি নয়। ইসলামকে পৃথিবীর জমিন থেকে নিঃশেষ করে দেওয়া এটি কোনো সাধারণ বিষয় নয়। এই পৃথিবীতে টিকে থাকবেন তারা যারা সালেহ, যারা আল্লাহওয়ালা। রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই পৃথিবীতে থাকবে একমাত্র, এই পৃথিবীতে থাকার একমাত্র যোগ্য হচ্ছে যারা সালেহ, যারা আল্লাহওয়ালা, নেককার, বুজুর্গ, আর এদের উসিলায় অন্যান্য মানুষগুলো পৃথিবীতে থাকে। আল্লাহু আকবার বলেন। খুব খেয়াল করে শুনবেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, তারা চাই মুখের ফুৎকার দিয়ে, তাদের বক্তব্য দিয়ে, তাদের লেখনী দিয়ে, বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন ওয়েতে, ইউরিদুনা তারা চাই লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে তারা নির্বাপিত করে দিবে, নিভিয়ে দিবে। আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেনই করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটিকে ডিসলাইক করে, অপছন্দ করে, আমার আল্লাহ ইসলামকে বিজিত করবেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইসলাম বিজিত হবে টুডে অর টুমরো, সেই দিন আর বেশি দিন নয়। ইসলামের পতাকা পথ করে উড়বে ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। হোয়াইট হাউসে, সেই হোয়াইট হাউসের মধ্যে তাওহীদ ও রিসালাতের পতাকা অনতি বিলম্বে পথ করে উড়বে। ফিলিস্তিন মুসলমানদের কবজায় চলে আসবে, বাইতুল মুকাদ্দাসে আবার আযান হবে, আবার মুসল্লিদের সমাগম হবে। ইহুদি নাস্তিক বেঈমানরা আবার পদতলে পদপিষ্ট হবে, ওদের কোনো অস্তিত্ব থাকবে না। সেই দিন বেশি দূরে নয়। ওয়েট এন্ড সি, কিছুদিনের জন্য অপেক্ষা করুন, দেখবেন মুসলমান মাথা চারা দিয়ে উঠবে। কারণ তাওহীদ আমাদের সিনায়, তাওহীদ কি আমানত सीनों में है हमारा, ये आसान ही मिटा दो नामो निशाना हमारा। बातिल से दबने वाले आसमान ही हम 100 बार कर चिका है, तू इम्तिहान हमारा। 1000 বার 100 বার যদি চেক করো, আমাদের সিনা থেকে কখনো তাওহীদ এবং রিসালাতকে তুমি কখনো মিটাই দিতে পারবে? যারা বলেন পারবে নাকি? ইসলামকে মিটাই দেওয়ার জন্য ফার্স্ট টার্গেট করলো আফগানিস্তান। আফগানের জমিন থেকে ইসলাম মিটাতে পারে নাই। আফগানিস্তানে মরা লাশগুলো চিকচিক করছে, বই লেখা হয়েছে, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এ কথা সাধারণ কোনো বক্তব্য নয়। আজকে আফগানরা আমেরিকার মতো বড় মোরলদেরকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, কিছুই নয়, নাথিং। কথা বলেন, যারা বলেন কেন? তাদের সিনায় আছে ঈমান, তাদের সিনায় আছে তাওহীদ, তাদের সিনায় আছে রিসালাত। কথা বলুন। তাওহীদ আর রিসালাত যার সিনায় থাকে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু,
তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। আমাদের শ্রেষ্ঠত্ব আমরা নিজেরাই ভুলে গেছি। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছ পৃথিবীর মধ্যে কুনতুম খায়রা উম্মাহ, খায়রা উম্মাহ হচ্ছ তোমরা। তোমাদের এজেন্ডা হচ্ছে দুটো, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হচ্ছে মানবতার জন্য, মানুষের জন্য। আমরা বলেন আমরা কাদের জন্য? আরো জোরে বলেন আমরা কাদের জন্য? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হচ্ছে মানবতার জন্য। কিন্তু আজকে আমরা জড়বাদী এমন আমাদেরকে পেয়ে বসেছে। আধুনিকতার ছোঁয়া, অত্যাধুনিকতার সেই সিমটম গুলো, অত্যাধুনিকতার হাওয়া আমাদের গায়ে এমন লেগে গেছে যে আমরা এখন আর আমরা সহযোগিতার হাতকে বন্ধ করে দিয়ে প্রতিযোগিতার দিকে আমরা ধাবিত হচ্ছি। মানুষ এখন তার জ্ঞান, তার বিবেক, তার বুদ্ধি খাটিয়ে শুধু নিজের আমিত্বকে প্রকাশ করছে। আমি 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 নয়, আমরা বলতে হবে। আমি বলার সময় শেষ, এখন আমাদেরকে আমরা বলতে হবে। কথা বলেন, আমরা কি এখন আমি না আমরা? আমিত্ব থেকে, আনানিয়াত থেকে আমরা দিকে চলে আসতে হবে। সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে, প্রতিযোগিতাকে বন্ধ করতে হবে। আমাদের এখন শুধু প্রতিযোগিতা, কেমনে আমি বড় হব, কেমন আমি ধনকূপের মালিক হব, কেমনে আমি অমুক হব, এই হব, এই হব, এই 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 আধুনিকতার ছোঁয়া এমন লেগে গেছে যে কোনো আমলের কথা বললে শুধু কেন প্রশ্ন করি, কেন 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 প্রশ্ন হয়। এই জন্য যদি কোনো ব্যক্তির মধ্যে জ্ঞান থাকে, নলেজ থাকে, নলেজের সাথে যদি এক্সপিরিয়েন্স প্লাস উইজডম, প্রজ্ঞা, নলেজ মানে জ্ঞান, আকল আছে, বাট একটা জিনিসের অভাব। আকলের সাথে যদি তার, জ্ঞানের সাথে যদি তার, এলেমের সাথে যদি তার মহব্বত না থাকে, এবং যদি হিকমা, প্রজ্ঞা যদি না থাকে, এক্সপিরিয়েন্স যদি না থাকে, উইজডম যদি না থাকে, এবং যদি আদব না থাকে, তাহলে ওই জ্ঞানটা, ওই আকলটা, ওই এলেমটা কেমন জানেন? ওটা হলো পাগলা ঘোড়ার মতো। ঘোড়া পাগলা হয়ে গেছে ওই গাড়ির মতো, যে গাড়ির কোনো ব্রেক নাই, ব্রেক ফেল করা গাড়ির মতো। আমি মনে করি বাগেরহাট কামিল আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট যারা, ছাত্র যারা, এই মাদ্রাসার শুভানুধ্যায়ী, হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার সাথে কানেক্টিভিটি আছে, অ্যাটাচমেন্ট, মাদ্রাসার সাথে সম্পর্ক আছে, এমন ব্যক্তি শুধু জ্ঞানের বহর দেখাবে না, এমন ব্যক্তি শুধু আকলের কথা বলবে না, আকলের সাথে আরেকটি জিনিসকে অ্যাড করে নাও বাবা। যদি আকল, জ্ঞান, নলেজের সাথে এক্সপিরিয়েন্স প্লাস উইজডম, জ্ঞানের সাথে, এলেমের সাথে যদি তোমার মহব্বত, হিকমা, প্রজ্ঞা, এটা যদি নিতে পারো, তাহলে এই এলেম উপকারী এলেম হবে। না হলে পাগলা ঘোড়ার মতো যে কোনো যাত্রীকে ফেলে দিবে, ওই গাড়ির মতো যে গাড়ির ব্রেক ফেল করা, পিকআপ আছে, ব্রেক নাই, ব্রেক ছাড়া গাড়িটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। জ্ঞান দিয়ে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু জ্ঞানের সাথে মহব্বত যদি দরকার হয়, কারণ মানুষের জ্ঞান অ্যাচিভ করার জন্য জ্ঞানের রাজধানী হচ্ছে দুটো। একটি রাজধানী হচ্ছে ব্রেইন, জ্ঞানের আরেকটি রাজধানীর নাম হচ্ছে বাম দুধের দুই আঙ্গুল নিচে কলব। দুটো রাজধানী। আমরা এক রাজধানীর খবর রাখি, কিন্তু আরেকটি রাজধানীতে ক্লিক করতে পারি না, ওই রাজধানীর খবরও নাই। আমরা এক রাজধানীর খবর আছে, আর এক রাজধানীর কোনো খবর নাই, যেখানে আমাদের জ্ঞানের মধ্যে পূর্ণতা আসে না। কারণ ব্রেনের রাজধানী যেটা নলেজ। আপনারা এটা আলিয়া মাদ্রাসা নুরুল আনোয়ার কেতাব আমরা পড়াই, ছাত্রদেরকে যখন নুরুল আনোয়ার পড়াই, ভূমিকাতে লেখা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলাস সিরাতিল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় কি লিখেছেন আল্লামা মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি? তিনি সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা বলেছেন আশ-শারি আল আম, এটা মহাসড়ক, ইয়াসলুকু কুল্লু ওয়াহিদ বিসাহুলাতিন, সকলে সহজে চলতে পারে, বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, না আছে কোনো বাড়াবাড়ি, না আছে চরম শিথিলতা, বাড়াবাড়িও চলবে না, শিথিলতাও চলবে না। সিরাতুল মুস্তাকিমটা কি? এটা বাইনাল আকলে ওয়াল মুহাব্বত, আকলও লাগবে, মুহাব্বত লাগবে। শুধু যদি আকল হয় তাহলে মুফতি এটা তাকে নিয়ে যাবে ফালসাফার দিকে, দর্শনের দিকে। আকল দিয়ে সব জিনিস বোঝা যায় না, বুঝতে হবে আকলের সাথে লাগবে মহব্বত। আকল অনেকের আছে, আকলের মধ্যে ভুল হয়। আকলের, জ্ঞানের কি আছে? আমাদের সাথে কথা বলতে হবে, জ্ঞানের কি আছে? জ্ঞানের ভুল হয়, উনার ভুল হবে, আমার ভুল হবে, বিজ্ঞানের ভুল হয়। কারণ বিজ্ঞানের যে ভুল হয় তার প্রমাণ আমি কয়েকটা দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। বিজ্ঞানীর এক সময় বই লিখছে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, কনফিউশন, পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে। পরপর বলছে যে না, পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে না, আমরাও ঘুরি না। এবার লেটেস্ট বক্তব্য, পৃথিবী ঘুরে সূর্য ঘুরে, সবাই মিলে ঘুরি আমরা। এই হলো পৃথিবীর জ্ঞানের বক্তব্য। সকালে একটা, দুপুরে একটা, রাতে আরেকটা, মিস্টেক করে। যদি আপনি কোনো ডাক্তারকে বলেন ডাক্তার সাহেব আমার একটু প্রবলেম হয়েছে, জ্বর,
দেখবেন একজন দিবে প্যারাসিটামল, আরেকজন দিবে নাপা, আরেকজন দিবে এস প্লাস, আরেকজন দিবে সিপ্রোসিন, আরেকজন বলবে কোনো ওষুধ দিব না, তুমি চেক আপ করে আসো, ব্লাড টেস্ট করে আসো। 5 ডাক্তার 5 রকমের বক্তব্য দিবে, 5 রকমের বক্তব্য। আবার কখনো কখনো এমনও হয় ডাক্তার বলে, সরি ভাইয়া, আমি তো বুঝতে পারি নাই যে আপনার এই প্রবলেম, আপনি ওষুধ চেঞ্জ করেন। আমাদের ডাক্তারদের ভুল হয়, আমরা সরি বলে ফেলি, কিন্তু আমার রসুল কখনো সরি বলে না। রসুলের রিমোট কন্ট্রোল আল্লাহর হাতে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। রসুলের রিমোটটা কার হাতে বলুন? আরো জোরে বলুন কার হাতে? সমাজের মধ্যে যখন নলেজ বেড়ে যাবে, মহব্বত কমে যাবে, আদব যখন কমে যাবে, তখন সমাজের মুরব্বী যদি 6 ঘন্টাও দাঁড়ায় থাকে, তখন ইয়ং যারা, স্টার যারা, যুবক যারা চেয়ার থেকে উঠবে না। আর যখন অত্যাধুনিকতার চেয়ে আকলের সাথে যখন মহব্বত থাকবে, আদব থাকবে, তখন একজন যুবক যখন দেখবে মুরব্বী দাঁড়ায় আছে, সাথে সাথে চেয়ার থেকে দাঁড়াইয়া মুরব্বীকে বসাই দিবে। আল্লাহু আকবার বলেন। আজকে ওস্তাদ আর শাগরেদ দুজনে মিলে ব্যাডমিন্টন খেলায়, ভলিবল খেলায়, ছাত্র আর ওস্তাদ মিলে কেন খেলাখেলি হয়, ওস্তাদের রুমে তালা মারা হয়। আকল আছে, নলেজ আছে, বাট একটা জিনিসের অভাব, সেটা হলো আদব। শয়তানের এমফিল, পিএইচডি, পৃথিবীর যত ডিগ্রি শয়তানের ছিল, কারণ ফেরেশতাদের টিচার। বলেন ফেরেশতাদের কি টিচার? সবাই বলুন ফেরেশতাদের কি টিচার। যখন নলেজ থাকবে, নলেজ আপনাকে কেন কেন কেন, ওয়াই 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 ওয়াই, এটা কেন করব, এটা কেন করব, এটা কেন খাবো, এটা কেন যাব, মাজারে কেন যাব, কেন আমি মাজার জিয়ারত করব, কেন শবে বরাত পালন করবে, খালি কেন কেন প্রশ্ন করবে। জ্ঞানের কাজ হলো আমি কেন করব, আমি কেন খাবো, আমি কেন যাব, আমি এটা কেন করব। কিন্তু যখন মহব্বত হয়, তখন রাসূলুল্লাহ যখন উজু করবে, উজুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিবি। বুখারীর বর্ণনা, উরওয়া ইবনে মাসউদ বলেন, আমি দেখলাম, আমি তখন উরওয়া ইবনে মাসউদ বলেন, তিনি মুসলমান হন নাই, তিনি দেখতেছেন রাসূলের ফলোয়ার্স যারা, অনুসারী যারা, রাসূলুল্লাহর সামনে নবীর থুতু মোবারক নেওয়ার জন্য, হুজুর একটু থুতু মোবারক, আপনার নাকের শ্লেষ্মা মোবারক, নুখাম আলে রাসূলিল্লাহ, বলেন না বুখারী শরীফ, রাসূলুল্লাহর থুতু মোবারক নেওয়ার জন্য, রাসূলুল্লাহর নাকের শ্লেষ্মা মোবারক নেওয়ার জন্য, নবীর উজুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। একটু একটু ইয়া রাসূলুল্লাহ, একটু দেন, একটু দেন। কি করবে? বলে ইয়া রাসূলুল্লাহ, এগুলো দিয়ে সুম্মা দালাকু আলা উজুহিহিম, চেহারায় মাখবো। কেন মাখবে? চেহারায় জন্য মাখবো। আমাদের বিশ্বাস, আপনার থুতু মোবারক যদি চেহারায় মাখি, এই চেহারাটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহু আকবার। এখানে কোনো কেন নাই, কোনো কেন নাই, কেন নাই। নলেজের সাথে মহব্বত, আকলের সাথে মহব্বত, আকলের সাথে আদব। শয়তান বলেছিল কেন? ফাসাজাদু ইল্লা ইবলিস। ফেরেশতারা কেন বলে নাই? ফেরেশতা বলছে আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদার। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ, আপনি যা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, এর বাইরে কোনো জ্ঞান নাই। আপনি আমাদেরকে অর্ডার করেছেন, আমরা মেনে নিলাম। সিজদা করছে না কারা? ফেরেশতারা। সিজদা করে নাই কে? ইবলিস। উস্তাদ করে নাই। কে করে নাই? উস্তাদ করে নাই। কেন উস্তাদ করলো না? উস্তাদের জ্ঞান বেশি, নলেজ বেশি, কিন্তু উস্তাদের একটা জিনিসের অভাব, আদব ছিল না। কি ছিল না? আদব ছিল না। আমি বলি, বাগেরহাট কামিল মাদ্রাসার নলেজ দিলেই হবে না, নলেজের সাথে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সের সাথে উইজডম দরকার। ছাত্রদের যখন আদব থাকবে, তখন ছাত্ররা পুরো মাঠ ভরে থাকবে। শুধু নলেজের বহর দেখালে হবে না, জ্ঞানের বহর দেখালে হবে না। আল্লাহর মেহেরবানি, সারসিনা বলেন, হক্কানি ওলিয়া উলিয়া, ফুরফুরা বলেন, আল্লাহর ওলি যারা, খান জাহানানী রহমাতুল্লাহ আলাইহি, এদের ইলমের চেয়ে আকল ছিল, আকলের চেয়ে আদব ছিল বেশি, মহব্বত ছিল বেশি। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জ্ঞানের ভুল হয়, বলবো আরেকটা কথা, জ্ঞানের ভুল হয়। যেমন সূর্য নিয়ে প্রশ্ন, আপনি শুনলে অবাক হবেন। এই যে করোনা গেল না, করোনার 89টা সংজ্ঞা দিয়েছে যে করোনা কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ করোনা, করোনাটা কি। 89 জন 89টা বক্তব্য দিছে। লাস্ট বিবিসি লন্ডন থেকে প্রশ্ন করা হয়েছে পৃথিবীর সেরা ডাক্তারকে, আচ্ছা আপনি বলেন তো করোনাটা কি। শেষ পর্যন্ত সে বলছে কত বক্তব্য, কত ডেসক্রিপশন, করোনাটা কি এটা আমি জানি না, এটা জানে একমাত্র আল্লাহ। কোন ডেসক্রিপশন আর কাটলো না, থাকলো না। উনি বলছে আমি পারবো না, এটা কে জানে? আল্লাহ। বিজ্ঞানীরা যত বক্তব্য ওদের ভুল হয়। বিজ্ঞানীরা বলেছিল যে মেরাজে যাওয়া এটা ইম্পসিবল, 174টা বাধা। আর আমার আল্লাহ বলেন কোনো বাধাই নাই, কোনো বাধা। শেষ পর্যন্ত ওরা বলেছিল আকাশে যাওয়া যায়, আসা যায়, এমন কোন কথা আছে? বলে হ্যাঁ, আকাশে যাওয়াও যায়, আসা যায়। বলে এমন কোন নজির আছে? বলে হ্যাঁ, আকাশে যাওয়াও যায়, আসা যায়, নজির আছে। বলে আকাশে গেছে এমন কেউ? বলে নেও, বার রাফাহুল্লাহ ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। ঈসা রুহুল্লাহকে আল্লাহ তাআলা উপরে উঠায় নিয়েছেন 4th আসমানে।
তাহলে বোঝা গেল আকাশে যাওয়া যায়, আকাশে। এবার ওটা প্রশ্ন করলো, আচ্ছা ঠিক আছে আকাশে যাওয়া যায় বুঝলাম, আকাশ থেকে নামা যায় তার কোনো প্রমাণ আছে? বলে আকাশ থেকে নামা যায়। বলে নামা যায় কেমন? আদম সফিউল্লাহ এবং তার স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালাম তিনি উপর থেকে নেমেছেন, একজন উঠেছেন আরেকজন কি, তাহলে উপর থেকে নামাও যায় আর আসাও যায়। বলে নেমেছেন উনি কোথা থেকে? বলে নেমেছেন উনি সিদরাতুল মুনতাহার উপরে জান্নাতুল মাওয়া। আল্লাহ বলেন জান্নাতুল মাওয়াটা কোথায়? ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা। প্রশ্ন করতে পারেন হুজুর এগুলো যে বললেন এটা কোন জায়গা? সিদরাতুল মুনতাহা তো আমরা চিনি না। তাহলে এখন চিনেন পৃথিবী 19,69,50,000 বর্গমাইলের বিশাল পৃথিবী। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আরো জোরে, আরো জোরে। এর চেয়ে বেশি ছাড়া কম হবে না, একটা ধারণা দিছে বিজ্ঞানীরা। আহা, তারা একটা ধারণা দিয়েছে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এই পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার, প্রায় 9,30,00,000 মাইল, 15 কোটি কিলোমিটার দূরে হলো সূর্যটা। আল্লাহু আকবার বলেন। যদি কোনো ব্যক্তিকে বলা হয় ইয়ং যারা, যুবক যারা, যদি বলি এই যুবক বাবা তুমি আসো কবর জিয়ারত করো, সে বলে এটা অসম্ভব। কবর কেন জিয়ারত করবো? মরে গেছে, পচে গেছে, শেষ, কোনো দরকার নাই। কিন্তু যদি জিজ্ঞেস করি শোনো 15 কোটি কিলোমিটার দূরে সূর্য, সূর্যের আলোতে, সূর্যের তাপে পৃথিবীর গাছপালাগুলো সবুজ হয় কিনা? যদি বিশ্বাস না হয় এই বাগেরহাট কামেল মাদ্রাসার স্টেজ আছে না, স্টেজের নিচে সবুজ ঘাস আছে না? যদি এটা 1 সপ্তাহ যদি আপনি এভাবে রাখেন, 1 সপ্তাহ পর স্টেজ খুলবেন দেখবেন ঘাসগুলো সাদা হয়ে গেছে। কারণ কি? কারণ সূর্যের ফায়েজ তাওয়াজ্জু, তাপটা সে পায় নাই। সূর্যের তাপে আমাদের চেহারা ঠিক থাকে, সূর্যের তাপে গাছপালাগুলো সবুজ হয়, গ্রিনিটি সতেজ হয়। যদি সূর্য 9,30,00,000 মাইল দূরে, 15 কোটি কিলোমিটার দূর থেকে পৃথিবীর গাছপালাগুলোকে সবুজ বানাতে পারে, আল্লাহ নবী রওজা মুবারক মাত্র 6,000 কিলোমিটার দূর থেকে রওজা মুবারকের নূর দিয়ে আলো দিলে তার উম্মতের চেহারাকে সুন্দর করতে পারে না? তার উম্মতের ঈমানকে মজবুত করতে পারে না? আল্লাহর ওলিরা কি পারে না? আল্লাহর ওলিদের ক্ষমতা বেশি। সূর্য আলো পেত না, চন্দ্র আলো পেত না, চন্দ্র সূর্য আলো লাভ করে নবীর আলো থেকে এর আলো পেয়েছে। আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার। 15 কোটি কিলোমিটার দূর থেকে থাকা সূর্য, সূর্যতে 33 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম বেটলজিয়াস তারকা। কি নাম? বেটলজিয়াস স্টার। তার চেয়ে 45 কোটি গুণ বড় একটা তারকা, বেটলজিয়াস থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা YX স্কুটি নামক তারকাটি। এর চেয়ে আরো বড় গ্যালাক্সি মিল্কি সবগুলোর চেয়ে বড় হলো ব্ল্যাক হোল। লা উকসিমু বিমাওয়াকিন নুজুম। এর চেয়ে আরো বড় প্রথম আকাশ, প্রথম আকাশের চেয়ে আরো বড় দ্বিতীয় আকাশ, দ্বিতীয় আকাশের আরো বড় তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সপ্তম আকাশের পরে সপ্তম আকাশের চেয়ে আরো বড় সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার চেয়ে আরো বড় জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। সে জান্নাতুল মাওয়া থেকে আদম এবং হাওয়া ওনারা আসলেন জাবালে আদম, আদম স্মিথ শ্রীলঙ্কায়। সুবহানাল্লাহ বলেন। জাবালে আদম শ্রীলঙ্কা আসলো, 40 বার পায়ে হেঁটে হজ করলেন আদম সফিউল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে উপর থেকে নামা যায়, আবার উপরে উঠাও। যিনি নেমেছেন তিনি আর উঠেন নাই, আর যিনি উঠেছেন তিনি নামেন নাই। আর আমার আল্লাহ তার দস্তরে এমন সিস্টেম করে দিলেন, তিনি উপরে উঠেছেন এবং নেমেছেন। এটাই তার প্রমাণ। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর বিজ্ঞানীদের বুঝবে না, বিজ্ঞানীরা এটা বোঝা সম্ভব? বলেন বিজ্ঞানীদের এটা বোঝা সম্ভব? এমব্রিওলজিক্যাল সায়েন্স, ভ্রূণতত্ত্ববিদ, তারা কি বলছেন? তারা বলেছেন পৃথিবীতে সন্তান হবে। এমব্রিওলজিক্যাল সায়েন্স, ভ্রূণতত্ত্ববিদ তারা বলছেন ক্রোমোজোমের মাধ্যমে। পুরুষ এবং নারী তাদের 23-46 জোড়া ক্রোমোজোম আছে। পুরুষের ক্রোমোজোম হচ্ছে X এবং Y, নারীর ক্রোমোজোম হচ্ছে XX। পৃথিবীর বিজ্ঞান কি বলবে দেখেন? পৃথিবীর বিজ্ঞান বলবে ছেলে হবে X এবং Y, পুরুষের Y, নারীর X, X এবং Y মিলে সন্তান হবে ছেলে, নারীর X, পুরুষের X, XX মিলে সন্তান হবে কি? কন্যা, মেয়ে। বলেন কি হবে? এটা হলো পৃথিবীর নিয়ম, পৃথিবীর সিস্টেম। যদি বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করুন, আচ্ছা ভাই আপনি তো এত জ্ঞান, এত নলেজ, এত কিছু, আচ্ছা আপনি বলেন তো ঈসা রুহুল্লাহর ওয়াইটা কই? ঈসা রুহুল্লাহর ওয়াই কই? এক্স তো আছে, মাহা কে তার মা মারিয়াম, ওয়াই কই? পৃথিবীর বিজ্ঞান বলবো সরি, এগুলো আমরা জানি না। দেখেন তুমি এত জানো না, এতক্ষণ বললা 46 জোড়া ছাড়া হবে না, XX ছাড়া মেয়ে হয় না, কন্যা হয় না, XY ছাড়া ছেলে হয় না। এখন যদি ঈসা রুহুল্লাহর কথা বলি, বলে সরি ভাই অসম্ভব, এটা হবে না, এটা আমরা জানি।
কথা বলে না কেন? বিজ্ঞান কি এখানে সরি না? বিজ্ঞান কিছু বলতে পারবে? বিজ্ঞানের কোনো কথা আছে? কোনো সে নাই, কোনো বক্তব্য নাই। এবার যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, আর একটু উপরে উঠে বলেন, আচ্ছা আদম আলাইহিস সালামের তো এক্সও নাই ওয়াইও নাই, কি করবেন? একজনের ওয়াই নাই, আরেকজনের এক্সও নাই ওয়াইও নাই। হাওয়া আলাইহিস সালাম তার তো এক্সও নাই ওয়াইও নাই। বিজ্ঞান বলে সরি, অসম্ভব, এটা সম্ভব না। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা বলছে আগুনের কাজ দাহ করা, জ্বালাই দেওয়া। আগুনের কাজ কি? কথা বলেন, পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। খাতির করবে খুলনা বাগেরহাট? খাতির করবে? খাতির করবে না। যদি বলি নমরুদ 40 দিন ধরে আগুন প্রজ্বলিত করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিলে, একটা পশমও জ্বললো না, খবর কি? বলে ভাই সরি, জানি না। আল্লাহু আকবার বলেন। কি বলেন? এখানে বিজ্ঞান কি বলবে? সরি, এটা আমরা জানি না। আরো নাম, আরো নিচে আসেন, নবী না ওলিদের স্তরে আসেন। আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি, সুরমা নদী, সিলেট, উনি তার খাদেমকে বলেন, খাদেম জানামাজ নাও। বলে হুজুর কি করব? বিছিয়ে দিব? নো নো নো, বিছিয়ে দেওয়া লাগবে না। কি করবো ওস্তাদজি? বলে জায়নামাজটা সুরমা নদীর উপরে বিছিয়ে দাও। বলে এরপর কি? সবাই উঠো। বলে কয়জন? সবাই। বলে সবাই মানে 360? বলে হ্যাঁ 360। এক জায়নামাজে কেমনে 360 উঠবো? বলে তোমরা একজন করে উঠতে থাকো। সবাই উঠলো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल खुदा तालिब बहुत मिलता शिकस्ता दिल नहीं मिलता। এরকম মানুষ পাওয়া বড় কঠিন। জোরে বলুন। সবাই উঠলো, 360 জন। ওরা খালি থরথর করে কাঁপতেছি, না জানি কখন ডুবে যায়। এবার হযরতে শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি তিনি বলেন, বাবা আমি উঠবো। বলে উঠবেন না মানে? আমরা কি মরবো মাঝখানে যায়? বলে উঠেন। উঠলেন। উঠে উনি বসে স্টার্ট দেব। বলে কোনো ইঞ্জিন নাই, স্টার্ট দিব কিসে? আল্লাহু আকবার। কোনো ইঞ্জিন তো নাই, স্টার্ট দিব কিসের? কোনো তো ইঞ্জিন নাই। বলে ইঞ্জিন নাই, নাও ইঞ্জিন। বলে কি ইঞ্জিন? বলেন ইঞ্জিন কি সেটআপ দিব? নো, ইঞ্জিন সেটআপ দেওয়া লাগবে না। পড়ো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুর রহিম সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। পৃথিবীর সব বিজ্ঞানীদেরকে সুপারগুলো দিয়ে বেঁধে যদি বলেন, বিজ্ঞানীরা বলেন তো জায়নামাজে 360 জন উঠছে, বলে এগুলো ভাওতাবাজির কথা। এটা পৃথিবীর কোন বিজ্ঞান মানবে? জোরে বলেন। জ্ঞান দিয়ে সব হয় না। আমি আগে বলছি জ্ঞান দিয়ে সব। আরো জোরে বলেন, জ্ঞান দিয়ে সব। জ্ঞান দিয়ে সব। জ্ঞান দিয়ে যে হয় না তার আরো প্রমাণ নেন। এবার নিচে আসেন। নিচে কি? আমরা যে এত বড় দাবি করি আমি বড় জ্ঞানী, বড় পণ্ডিত, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, এত কিছু আমরা বলি, প্রিন্সিপাল, আমি অমুক, আমি অমুক, আমি সাংসদ, আমি এত কিছু, কিন্তু আমরা তো মাঝে মধ্যে ফেল করি। কার কাছে ফেল করি জানেন? একটা মৌমাছির কাছে আর মাকড়াসার কাছে। মাকড়াসা, মৌমাছি। আমি কিন্তু মাকড়াসা নামে সূরা পড়ছি, তাফসীর হবে সূরাতুল আনকাবুত। আনকাবুত মানে কি বলেন? আর মৌমাছির নামে সূরা দিয়েছেন আল্লাহ, সূরাতুন নাহল। মৌমাছি ছোটকালে আমরা পড়েছি, ক্লাস 2 এ যখন পড়ি। মৌমাছি মৌমাছি, এই তো মাশাআল্লাহ আপনাদেরও মনে আছে না? মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই, আই এম ভেরি বিজি, আমি অনেক ব্যস্ত। এই মৌমাছি তুমি কেন এত ব্যস্ত হয়ে পড়লা? মৌমাছি বলে ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। শিফাউল লিল মুমিনিন বলে নাই, শিফাউল লিল মুহসিনিন বলে নাই। মধু যদি কিন্তু হিন্দু খায়, কোন অমুসলিম ভাই খায়, যে খাক না কেন মধু উপকার করবে। আমাদেরকে হতে হবে এমন, আমার দ্বারা যেন কেউ কষ্ট না হয়। আমি যত বড় বুজুর্গ হই, আপনারা বুখারী শরীফের হাদিস জানেন, এত বড় বুজুর্গ এক মহিলা আবেদা সালেহা একটা বিড়ালের কষ্ট দিয়ে কোথায় গেছে? কথা বলেন না, কোথায় গেছে? তাহলে বোঝা গেল শুধু ইলম দিয়ে সব হয় না, মাখলুকের খেদমত করতে হয়। একটা বিড়ালকেও আপনি পানি খাওয়ান, একটা কুকুরকে পানি খাওয়াইয়া জান্নাতে গেছে না?
কথা বলেন গেছে না? আমরা শুধু এলেমের বহর দেখাই। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা বলেছে একটা মৌচাকটা আয়তক্ষেত্রের মতো নয়, বর্গক্ষেত্রের মতো বানানো হয় না। মৌচাকটা বানানো হয় ট্রাপিজিয়ামের মতো, জ্যামিতি শাস্ত্রের ট্রাপিজিয়ামের মতো। একটু তেরসা করে মৌচাকটা বানানো হয়। দেখেন 20 কেজি 25 কেজি মধু নিয়ে ঝুলে থাকে। এমন কোন সুপার গ্লু মৌমাছির মধ্যে আল্লাহ তাআলা লাগাই দিলেন, এমন কোন সুপার গ্লু লাগাই দিছে 20 কেজি মধু নিয়ে ঝুলে থাকে। গাছ ভাঙে পড়ে কিন্তু মৌচাক ভাঙে না। অথচ আমরা টিন দিলে টিন উড়াই লয়ে যায়, বিল্ডিং উড়াই নিয়ে যায়, যায় কি যায় না? সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা বলছেন, কার্বন ফ্রেস তিনি গবেষণা করেছেন 1977-এ দ্য ড্যান্সিং বি, নেচে যাওয়া মৌমাছি নিয়ে তিনি গবেষণা করেছেন। গবেষণা করে উপর রিপোর্ট দিয়েছেন যে এক একটা মৌচাকে 22,000 রুম থাকে। আমরা তো 2 কাঠা 2.5 কাঠা জমিতেও আমরা 4 রুম বানাইতে কত ইঞ্জিনিয়ারের কাছে জুতা ক্ষয় করার লাগে। আর ছোট্ট একটি জায়গার মধ্যে কত হাজার, 22,000 রুম থাকে। মনে হয় মেজারমেন্ট ইজ কারেক্ট। তার মেজারমেন্ট এত সুন্দর করে মেজারমেন্ট করে দেয়, মনে হয় স্কেল দিয়ে মেপে মেপে রুম গুলো বানাইছে। আমি যদি বাগেরহাটের তামিল মাদ্রাসা কেন, কলেজ ইউনিভার্সিটি সব প্রফেসরদেরকে ডেকে যদি বলি যে স্যার বিনয়ের সাথে আপনাদেরকে বলি 6 মাস সময় দিলাম, একটা মৌচাক বানাই দিবেন, বলে সরি আমরা কেন, আমাদের 14 গোষ্ঠী কবর থেকে উঠে আসলেও একটা মৌচাক বানাই দিতে পারবো না। অথচ এত জ্ঞানের অধিকারী আমরা। মৌমাছির কাছে ফেল, বলেন কার কাছে ফেল? তবে হ্যাঁ, মৌমাছির সাথে আরেকটা আছে, মৌ বাদ দিলে খালি থাকে মাছি। আমরা যদি মৌমাছির ক্যারেক্টারটাও নিতে পারতাম, মৌমাছি কখনো খারাপ জায়গা বসে না, ডাস্টবিনে বসে না। মৌমাছি ভালো জায়গায় বসে, ফুলে বসে, ফলে বসে। তবে যেই বাগানে মৌমাছি বসে ওই বাগানে ভীমরুলও যায় না? না যায়? বললা চিনেন তো? বললা হলুদ কায়দায় কামড় দিলে বোঝা যায় যে আসলে কেমন বললা। ভীমরুলও বসে, আবার বল্লাও বসে, আবার মৌমাছিও। কিন্তু অবস্থাটা এমন হয়ে যায় ভীমরুল আর মৌমাছি এক না। মৌমাছিটা যখন বসে, মৌমাছিটা কিন্তু রস নেয়, পরাগায়ন করে, মানবতার কল্যাণে কাজ করে। মৌমাছিটা যখন রসটা নেয়, ওই রসে নবীর প্রতি দরুদ পড়ার মাধ্যমে তোর রসের মধ্যে তার ইনবক্সে তার প্রোফাইলে জমা হয় মধু। আর ভীমরুল যখন রসটা নেয়, বল্লা যখন রসটা নেয়, ওর ইনবক্স আছে, ওর প্রোফাইল আছে, ওর প্রোফাইলে, ওর চেম্বারে, ওর স্টোমাকে, ওর পাকস্থলীতে। তবে মৌমাছির জন্য 2টো চেম্বার। আল্লাহু আকবার। মৌমাছির চেম্বার কয়টা? আরে জোরে বলেন, আপনার আমার চেম্বার কয়টা? আমাদের একটা চেম্বার। আমাদের চেম্বার কয়টা? স্টোমাক কয়টা? পাকস্থলী একটা। মৌমাছির চেম্বার 2টা। মৌমাছি একটা নিজের জন্য, একটা জনগণের জন্য। আল্লাহু আকবার বলেন। মৌমাছি জনগণের কাজ করে, মৌমাছি মানবতার কাজ করে, মৌমাছি প্রতিযোগিতা করে না, সহযোগিতা করে। আমরা তখন শুধু সহযোগিতা। সমাজ যখন জড়বাদিতে চলে আসবে, সমাজ যখন আধুনিকতার ছোঁয়া লাগবে, তখন সমাজে সহযোগিতার হাত কমে যাবে, প্রতিযোগিতা আমরা হবে না। সমাজ তখন আমি সমাজে তখন ডিপ্রেশন বেড়ে যাবে, আত্মহত্যা বেড়ে যাবে, তালাক শব্দ বেড়ে যাবে, মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, মানুষের প্রতি মানুষের ইজ্জত হনন, সম্মানের উপর আঘাত হানা, এগুলো সমাজে বেড়ে যাবে। তালাক পুরুষ দিবে না, মহিলাটা ডিভোর্স লেটার পাঠায় দিবে। পরকীয়া সমাজের মধ্যে বেড়ে যাবে। এখন কি বাড়ছে না কমছে? বলেন। সরকারের পক্ষে কখনোই সম্ভব নয় সবাইকে কন্ট্রোল করা। নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। আকলের সাথে আকলের সাথে মহব্বত লাগবে, ভালোবাসা লাগবে, আদব লাগবে। জোরে বলেন, আরো জোরে বলেন। মৌমাছির কাছে ফেল। তবে মৌমাছির মৌটা উঠাই দিলে হয় মাছি ডাস্টবিনেও যায়, মিষ্টির দোকানেও যায়। আমরা অনেক মুসলমান মৌ উঠাই দিয়ে মাছি মার্কা হয়ে যাচ্ছি। মাছির মতো হলে হবে না। হ্যাঁ বাবা, মাছির মতো হলে হবে না। খোঁজ নিয়ে দেখবেন যে ভাই আপনি খবর কি? বলবে আমি তো পূজা কমিটির সেক্রেটারি আর মাহফিল কমিটির সভাপতি। বলে বেশ ভালোই তো, 2 দিকেই আছি। আমি মিষ্টির দোকানেও আছি, আমি আবার বাথরুমেও আছি, আমার নিয়ে কোনো টেনশন নাই। কথা বলেন, সব দিকে মিলে ঝিলেই থাকে। এরকম হলে হবে? কি হতে হবে? দেখেন মৌমাছির নেটওয়ার্কটা কেমন। এখান থেকে 80 কিলোমিটার দূরে একটা মৌমাছি প্রথমে কয়েকটা 10 সদস্য বিশিষ্ট একটা টিম 80 কিলোমিটার দূরে গেল। যাওয়ার পরে বলে সরিষার ফুলের বাগান পাইছি, অথবা বলবে যে আমরা একটা আনারসের বাগান পেয়েছি, আখের বাগান পেয়েছি, ফুলের বাগান পেয়েছি। পাওয়ার পরে ওরা বলবে যে এইখানে আমাদের জন্য খাবার আছে,
সুবহানাল্লাহ। এই বাগেরহাট কামিল মাদ্রাসায় কেউ আসে ভীমরুল হয়ে, কেউ আসে বল্লা হয়ে, আর কেউ আসে মৌমাছি হয়ে। যে মৌমাছি হয়ে আসে সে এখান থেকে মধু সংগ্রহ করে মধু নিয়ে যায়, আর যে বল্লা আর ভীমরুল হয়ে ছাত্র আসে এরা নিয়ে যায় বিষ। আমরা চাই না এখান থেকে কেউ বিষ নোক, আমরা চাই ওস্তাদদের সোহবতে থেকে খানজাহান আলীর পাশে মাজারে গিয়ে আল্লাহর ওলির জিয়ারত নিয়ে, দোয়া নিয়ে, ফায়েজ নিয়ে, তাওয়াজ্জু নিয়ে এখান থেকে মৌমাছি হয়ে বের হয়ে যাক। মৌমাছি এটা সভ্য প্রাণী, শান্ত প্রাণী। তবে মৌমাছির পাশ দিয়ে যদি হেঁটে যান কোনোদিন আপনাকে কামড় দিবে না। তবে মৌমাছিরা যদি টেস্ট করে দেখেন যে একটু দেখি তো একটা ঢিল মারে, কেমন কি অবস্থা। এটা খুব ভদ্র, নম্র, শৃঙ্খলিত। দেখেন না কি সুন্দর মিলেমিশে থাকে। একবদ্ধ পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়িয়ে খা, দলবল ছাড়ে না, মৌমাছি কিন্তু মিলে থাকে। যদি আপনি দেখেন, যদি একটা মৌচাকে যদি 22,000 মৌমাছি যদি মিলেমিশে থাকে, যদি মৌমাছির পাশ দিয়ে যখন, মৌচাকের পাশ দিয়ে যখন যান, তখন আপনারা বুকে হাত দিয়ে বলেন তো মৌমাছির পাশ দিয়ে যাওয়ার সময় ভয় লাগে না? নাই? আপনারা বলেন না লাগে? কারণটা কি? একটা ছোট্ট ক্ষুদ্র প্রাণী মৌমাছি। এইটা কেন? কারণ 22,000 মৌমাছি ঐক্যবদ্ধ থাকে। যদি একটা মৌচাকের মধ্যে 22,000 না 10,000 5,000 মৌমাছি ঐক্যবদ্ধ হয়ে থাকার কারণে ওটা নিচ দিয়ে যাওয়ার সময় যদি ভয় লাগে, তাহলে গোটা পৃথিবীতে 450 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে অন্যান্য বেঈমান নাস্তিকরা ভয় পাবে? পাবে না? এটা কি বুঝতে আর কি আরো কিছু লাগবে? কি বলেন, আরো কিছু লাগবে? কিন্তু দুঃখটা কোথায়? দুঃখটা হলো আজকে আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ না। বলেন না, কেমন ঐক্যবদ্ধ হবো? মাদ্রাসার এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না, এক পীর আরেক পীরকে দেখতে পারে না, এক আলেম আরেক আলেমরে দেখতে পারে না, এক ইমাম আরেক ইমামরে দেখতে পারে না। আমরা যখন দেখি যে কেউ অসুস্থ হয়েছে, আমরা দেখি যে আমার পীরের মুরিদ কিনা। যদি পীরের মুরিদ হয় তাহলে আমি তাকে দেখতে যাব। আমার দলের লোক কিনা। আরে বাবা, দল মত নির্বিশেষে তুমি বাছাই করো, যাচাই করো লোকটা মানুষ কিনা। খুলেন সহিহ বুখারী, রাসূলুল্লাহর সামনে দিয়ে একটা লাশ নিয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ দাঁড়ায় গেলেন। সাহাবীরা বলল, হুজুর দাঁড়ায় তো যাচ্ছেন আপনি, আপনি জানেন না হুজুর এটা ইহুদির লাশ? নবীজি বলছে, ইহুদি হয়েছে তো কি হয়েছে, এটা মানুষ কিনা? বলেন এটা মানুষ কিনা? আচ্ছা আপনারা বলেন, একজন হিন্দু ভাই, একজন অমুসলিম, সে যদি বিপদে পড়ে আমরা সহযোগিতা করব না? কি বলেন, করব না? মানুষ তো রে ভাই, মানুষ না? মানুষের জন্য তো মানুষ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করেছে মানুষের জন্য। তোমাদের এজেন্ডা হচ্ছে দুটা, তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে আদেশ দিবে ভালো কাজের, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে নিষেধ করবে খারাপ কাজের, অন্যায় কাজ থেকে। অথচ অন্যায় দেখলে আমাদের কোনো ফিলিংস নাই। জোরে বলেন কি নাই? আমরা খুব সভ্য, নম্র, শৃঙ্খলিত মৌমাছির মতো। কিন্তু মৌচাকে যদি একবার ঢিল মারে তাহলে কিন্তু মৌচাক কাউরে ছাড়ে না। আমরাও সভ্য, নম্র। আমাদেরকে যদি টেস্ট করে দেখো যে দেখি মুসলমান আছে না নাই, তাহলে বুঝবা যে মুসলমান আছে না নাই। কথা বলেন, আরো যারা বলেন, এটা আপনাদের বুঝতে কষ্ট হওয়ার কথা না। মৌমাছির কাছে আমরা ফেল করে যাই। আসেন আরো নিচে আসেন। এই যে বাবুই পাখি আছে না, আছে না? এই বাবুই পাখির যে বাসাটা নিচ দিয়ে ঢুকে উপর দিয়ে এক্সিট বের হয়ে যায়, মাঝখানে একটা পর্দার মতো কনজুগাল লাইফের জন্য এই পাশে পর্দা, এই পাশে ছেলে মেয়েদের নিয়ে থাকবে। মৌমাছি যেমন আমরা সুন্দর বাসা বানাই, বাবুই পাখির বাসাটা দেখেও আমরা অবাক হয়ে যাই। আমাদের টিনে ফুটা হয়ে পানি পড়ে, বৃষ্টি পড়ে, অথচ বাবুই পাখির বাসার মধ্যে কখনো বৃষ্টি পড়ে? বাবুই পাখি জানে আমার বাসায় কখনো বিদ্যুতের লাইন যাবে না। এজন্য আল্লাহ তাআলা তাকে সায়েন্স এন্ড টেকনোলজি দিয়েছেন এমন ভাবে, বাবুই পাখি তার বাসার মধ্যেও জানে আমার বিদ্যুৎ লাইনে যাবে না, আমি কখনো বিদ্যুৎ বিল দিতেও পারবো না, সুইচও নাই, আমার বোর্ডও নাই। আল্লাহ তাআলা তাকে এমন সিস্টেম দিয়েছেন, তোমার বাসা বানানো শেষ, রাতের বেলায় তুমি কি করবো, একটা আঠালো কাদা তোমার বাসা বাড়ির মধ্যে লাগাই দিবা। এরপর জঙ্গলে যাইয়া, জঙ্গল মে মঙ্গল হয়, জঙ্গলে যাইয়া 4-5টা মঙ্গল প্রদীপ জোনাকি পোকা এনে তোমার ওই কাদার মধ্যে লাগাই দাও, অটোমেটিক তোমার বাসা বাড়িটা আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। তোমার কোনো বিদ্যুৎ বিল লাগবে না, কিচ্ছু লাগবে না। এরকম একটা বাবুই পাখির বাসা যদি 40 জন সায়েন্স এন্ড টেকনোলজি যারা গবেষণা করেন, যারা বড় পণ্ডিত মনে করেন, এদের কাছে যদি একটা বাবুই পাখির বাসা দেন, আপনারা বলেন 1 বছর সময় দিলে বাসাটা কি বানাতে পারবে? বানান তো দূরের কথা, আমার মনে হয় প্রপারলি খুলতেও পারবে না। কি বলেন, পারবে? কারণ আমরা বাবুই পাখির কাছে ফেল। সর্বশেষ ফেল করব আমরা মুরগির কাছে। বলেন কার কাছে ফেল করব? আমরা তো বলি আমাদের অনেক জ্ঞান, আমরা এত পণ্ডিত, বায়োলজির স্যার, পদার্থ স্যার, আর সায়েন্সের স্যার, মহাদ্দেশ হুজুর, প্রিন্সিপাল হুজুর, ভাইস প্রিন্সিপাল হুজুর, আমাদের জ্ঞানের কোনো শেষ নাই। কিন্তু মাঝে মধ্যে আমরা এমন অবস্থা, আমাদের জ্ঞানের এমন ফেল করি যে মুখও দেখানো যায় না। দেখেন মুরগির কাছে কেমনে ফেল করি, দেখেন মুরগির কাছে আমাদের জ্ঞানটা কিভাবে ফেল হয়। দেখুন একটা মুরগি
10-12টা ডিম দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? 10-12টা ডিম দেয়। এই যে 10-12টা ডিম দিল, ডিমগুলো দেওয়ার পরে আপনারা বলেন মুরগি দেয়, তা দেয় না? বাচ্চা ফুটায় না? যেদিন বাচ্চা ফুটাবে তার একদিন আগে যদি আপনি ডিমগুলো 12টা ডিম 12 জন সার্জিক্যাল ডাক্তার বাগেরহাট মেডিকেল বা খুলনা মেডিকেল বা যে কোনো বড় ডাক্তারদের কাছে যারা প্রতিদিন 4টা-5টা করে বাচ্চা সিজার করে চাকু রেখে আসে ভিতরে, আছে না এরকম কিছু ডাক্তারও তো আছে? তো ডাক্তার না, এগুলো ডাকাতের মতো। বলেন এগুলো কি ডাক্তার না ডাকাত? আরে যারা বলুন। আরে বাবা, ইবনে সিনার জীবনী আমি পড়লাম, কি অবাক করার মতো। ইবনে সিনার আবু মাকনুন তার জীবনী অনুবাদ করছে, ইংলিশের বইটা, এটা বাংলা অনুবাদ করছে আবু মাকনুন লিখছে, কি অবাক করার মতো যে ইবনে সিনা মানুষের চিকিৎসা করতো, পুরুষের চিকিৎসা করতো হাত ধরে, কি ধরে, এটা ধরে বলতো এই রোগ, চিকিৎসা দিয়ে দিত। মেয়ে মানুষের চিকিৎসা করতো কেমনে, পর্দার যেন খেলাপ না হয় মেয়েদেরকে পর্দার আড়ালে রেখে দিত। আড়ালে রেখে দেওয়ার পরে 2টা তার ছিল ওনার, তার সুতার মতো তার, এই তার 2টা যে রুগী আসতো পর্দার আড়ালে কোনো মেয়ে মানুষ হাতে লাগাই দিত। হাতে লাগাই দিলে এরপর উনি এটা ধরে তার ধরে বুঝে দিতেন, প্রেসক্রিপশন করে দিতেন, বাস ওষুধ খেতে সুস্থ হয়ে যেত। সমসাময়িক 40 জন ডাক্তার ইবনে সিনার উপর খেপলো যে এই বেটা তো উল্টাপাল্টা মনে হয় ওষুধ দিতেছে, তার দেখে কেমনে বুঝে যে ওষুধ দেয়। তো ওরা ওনাকে এক্সপেরিমেন্ট করবে, ওনার পরীক্ষা করবেন। তো ওনার পরীক্ষা করতে গিয়ে আপনি শুনলে অবাক হবেন, 40 জন ডাক্তার গোপনে তারা 5টা প্রাণী নিয়েছে, একটা উট, একটা গরু, একটা মহিষ, একটা দুম্বা আর একটা ছাগল। এই 5টা প্রাণী নিয়ে ওরা পর্দার আড়ালে রেখে একের পর এক ওই পায়ের মধ্যে তারগুলো লাগাই দিছে। দেখি বেটা কি লেখে, এবার ডাক্তার তো দেখি এবার কি চিকিৎসা করে। তো উনি 5টা প্রেসক্রিপশন লিখে দিলেন। এবার 40 জন ডাক্তারের একজনকে নেতা বানায় বসে, তুমি যাও প্রেসক্রিপশন গুলো নিয়ে আসো। প্রেসক্রিপশন গুলো নিয়ে আসলেন, নিয়ে 40 জন ডাক্তার মিলে বসলো যে দেখি কি ঔষধ দেখছে। তা 5টা প্রেসক্রিপশন দেখলো, 5 দুগুণে 10টা দিছে, আপনার চিকিৎসা দিছে, 10টা ওষুধের নাম দিয়েছে, কিন্তু এই ওষুধগুলো কোথাও খুঁজে পায় না। বলে এগুলো আসলো কোথা থেকে, ওরা কেউ বুঝে না। তো শেষ পর্যন্ত আইসে স্যারের কাছে, স্যার এগুলো কি দিচ্ছেন? বলে আমি 5 দুগুণে 10টা ঘাসের নাম লিখে দিচ্ছি। কিসের নাম লিখে দিচ্ছি? ঘাসের নাম। বলে স্যার ঘাস খাবে মানুষ? বলে আমার হাত বলতেছে একটাও মানুষ না। আপনি চিন্তা করে দেখেন, একজন ডাক্তারের যদি অবস্থা হয় যে হাত পাকে লিখে লিখে ওর হাত পা পাকছে রুগী দেখে দেখে। আর আমাদের দেশের ডাক্তার, এখনকার ডাক্তারের অবস্থা জানেন? এখনকার ডাক্তার, আগে তো চোখ টোক দেখতো, হাত দেখতো, কত কিছু দেখতো। এখনকার ডাক্তারের অবস্থা, নিজেও লেখে না, লেখে কম্পিউটার, তার কম্পাউন্ডার লেখে, নিজে তো কিছুই লেখে না, আর দাগ দিয়ে দেয়। কি রোগ হয়েছে? কিছুই না। বলে যান 35,000 টাকা লাগবে, আগে চেক আপ করে নিয়ে আসেন। বলে স্যার আমার কি হয়েছে? বলে না আমি জানি, আমি তো কানা। ও জানে না, কানা ডাক্তার কিছু জানে না। বলে আমি জানি। বলে কে জানে? বলে মেশিনে জানে। কে জানে? তুমি কি পড়াশোনা করলা? তাহলে আসেন এবার মুরগির কাছে। মুরগির এরকম 12টা ডিম যদি সার্জিক্যাল ডাক্তার হাতে দেন, স্যার মুরগির ডিমের মধ্যে কোন জায়গায় মুরগির বাচ্চার মুখটা আছে, নাক কানটা কোন জায়গা আছে, ওই জায়গাটা আপনি কেটে খালি সিজার করে বের করে দিবেন। জীবনে তো প্রতিদিন 3টা-4টা করে বাচ্চা সিজার করে 30,000 40,000 নেন, 10,000 15,000 20,000 করে নেন। আপনি বেশি না, ওটা তো মায়ের পেট কাটার লাগে। আপনি খালি মুরগির ডিমটা সিজার করে বাচ্চাটা বের করে দিবেন। বলে আমি কেন? আমার 14 গোষ্ঠী কবর থেকে উঠে আসলেও মুরগির ডিম সিজার করতে পারবো না। বলে কেন, কি করব? বলে তুমি এই মুরগির ডিমগুলো তুমি কার কাছে নিয়ে যাবা, তুমি ল্যাবরেটরিতে নাও, তুমি ওটাকে এক্সরে করো, এক্সরে মেশিনে চিহ্নিত করে দিবে কোন জায়গায় মুরগির মুখটা আছে, নাক কানটা আছে, আর তুমি আলট্রাসোনোগ্রাফি করে তুমি এটা দাগ দিয়ে নিয়ে আসো। দাগ দেওয়ার পরে তারপর আমি ওই জায়গাটা ছিদ্র করব। তুমি এতগুলো দিন লেখাপড়া করে মেডিকেল কলেজে পড়াশোনা করার পরে সার্জিক্যাল ডাক্তার হয়ে তুমি ইন্টার্নি করার পরেও এত সিজার করো, অথচ একটা মুরগির ডিম সিজার করতে পারো না। কিন্তু আমার আল্লাহ একটা মুরগিকে কি ধরনের সায়েন্স এন্ড টেকনোলজি দিয়েছেন যে মুরগির কোনো অপারেশন থিয়েটার নাই, জীবনে কোনো মেডিকেল কলেজে পড়াশোনা করলো না, ইন্টার্নি করলো না, শুধু সামনের একটা ঠোঁটটা দিয়া সে 12টা ডিম প্রতি চাঁদে 12টা করে ডিম সিজার করে বাচ্চাগুলো, মুরগির বাচ্চাগুলো বের করে দেয়। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে আমি যে কথাটি বলতেছি, যে কথাটি বলতে চাই, ওই আকল জ্ঞান, এই জ্ঞানটা কেমন? জ্ঞান হলো পাগলা ঘোড়ার মতো। কিসের মতো? এই ঘোড়াটাকে যদি আপনি কন্ট্রোল করতে চান, তাহলে পাগলা ঘোড়াটাকে কন্ট্রোল করার জন্য লাগবে একটা লাগাম। লাগামটাকে আরবিতে বলে হাকাম। বলেন কি বলে? হাকাম। আর এটাকে আল্লাহ বলছেন হিকমা। ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, আমি লোকমানকে দান করেছি হিকমা, দ্যাট মিন্স প্রজ্ঞা, এক্সপিরিয়েন্স।
এক্সপিরিয়েন্সের সাথে আমি দিয়েছি উইজডম, তার হিকমা লাগবে। আর গাড়ির জন্য লাগবে ব্রেক, কারণ ব্রেক যেখানে পিকআপটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় একটা ব্রেক দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আজকে সমাজে আলেমরা যে ফিতনা ছড়াচ্ছে, এই যে ফিতনা আপনি শুনেছেন গত কয়েকদিন আগে, আজকে শুনছে দুই এক জায়গা মামলা হয়েছে। এক ভাই আমাদের আহলে হাদিসের ভাই কি বলেছে, তিনি বলেছেন শবে বরাতের রাতে কেউ যদি মসজিদে কাটায়, তাহলে ওই শবে বরাতের রাতে মসজিদে কাটা বেশ্যাখানায় কাটার মতো সমান। আচ্ছা, এটা কি মানুষ? অথচ সে তো মুখে দাড়ি, লেবাস, পোশাক, সিরাত, সুরত দেখতে তো কি বড় হুজুর, মসজিদে আল্লাহর ঘরে বসে এইরকম বক্তব্য দিয়েছে। আপনারা বলেন এই মানুষগুলো এটার জ্ঞান থাকতে পারে, কিন্তু ওই নিচের যে আরেকটা রাজধানী, আকল আছে, মহব্বত নাই, আদব নাই। বলেন আদব আছে? আদব আছে? আরেকজন বলল কি, আল্লাহ নবীর মুখে এত দুর্গন্ধ যে জিবরিল ফেরেশতা এসে মুখ নবীর দুর্গন্ধে চলে যাচ্ছে, অথচ আমার নবীর দেহ মোবারক থেকে মেসকে আমার ঘ্রাণ বের হতো। নবীর হাতে একবার যদি কেউ হাতে মুসাফা করতো 40 দিন পর্যন্ত হাতে ঘ্রাণ থাকতো। নবীর কোন জিপিআরএস লাগতো না। আল্লাহ নবী যদি কোথাও যেতেন, কোথাও যাওয়ার আগে মনে রাখবেন, কোথাও যায় জিপিআরএস লাগবে না, বলতো এই জায়গাতে যাচ্ছে, ওই অটোমেটিক ঘ্রাণ চলে আসতো। এই জন্য ইমানের চেয়ে ইমান জানার আগে, ইসলাম জানার আগে, ইহসান জানার আগে, কিয়ামতের সিম্পটম গুলো জানার আগে দরকার হলো আদব, যেটা সহিহ মুসলিম কিতাবুল ঈমান 1 নম্বর হাদিস, যেটা মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান 1 নম্বর হাদিস। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه غسل سفر ولا يعرف منا دون حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد اخبرني عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا قال صدقت قال فعجبنا له يسال ويصدق قال اخبرنا عن الايمان قال الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال اخبرني عن الاحسان قال ان تعبد الله كانك ترى فان لم تكن ترى فانه يراك قال اخبرني عن الساعه قال ما المسؤول عنها بعالم من السائل قال اخبرني عن امانتها قال ان تلد لما ربتها وان ترى الحفاة العراة الآلة رياء الشيء يتطاولون في البنيان ثم انطلقا فلبثتم عليا قال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم رواه مسلم আল্লাহু আকবার বলেন। হাদিসের রাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 31 লক্ষ বর্গ মাইলের শাসক হযরতে ওমর, যার দেশে কোনো জেলখানা নাই, যার দেশে কি ছিল না। তাহলে বুঝেন জেলখানা নাই মানে অপরাধী নাই। কেমনে পারলেন অপরাধ দমন করতে? ডান্ডা দিয়া, পিস্তল দিয়ে, বন্দুক দিয়ে, কি দিয়ে? এলেম, আকল, আদব দিয়ে। পিঠের মধ্যে আটার বস্তা, পিঠের মধ্যে জবের বস্তা। আমরা ঘুমাই, খলিফা ওমর পিঠের মধ্যে আটার বস্তা নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে সহযোগিতা করি। আল্লাহু আকবার বলেন। আহা কি অবস্থা! সঙ্গীকে নিয়ে যখন, খাদেমকে নিয়ে যখন যাচ্ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উটের উপরে, খাদেম দড়ি টেনে টেনে যাচ্ছেন, লাগাম টেনে নিয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। এবার হযরত ওমর নিচে নেমে গেলেন, খাদেমকে বলেন তুমি উপরে উঠো। আল্লাহু আকবার। আহা, খাদেমকে বলেন তুমি উপরে উঠো, আমি একটু দড়িটা টানি। বলেন এই ইতিহাস কি আমার বাংলাদেশে কখনো চোখে পড়েছে? বলেন কখনো পড়েছে? আল্লাহ নবীর ইন্তেকালের পরে খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। প্রথমে অবশ্য সবাই ভোট দিয়েছিল ওমরের উপর, কারণ উনি আসাদহুম ফি আমরিল্লাহ ওমর। কিন্তু পরবর্তীতে হযরত ওমর বলেন এত বড় বেয়াদবি আমি করব না। নবীর জীবিত অবস্থায়, নবীর হীন হায়াতে যিনি 19 থেকে 21 ওয়াক্ত নামাজের ইমামতি করছে, ইমামতের জায়গায় যিনি দাঁড়াতে পারেন, তিনি রাষ্ট্রীয় জায়গাও দাঁড়াতে পারেন। রাসূল বলেছেন আল আইম্মাতু মিন কুরাইশ, কুরাইশ বংশের হবে ইমাম। আমি আবু বকরের সাথে বেয়াদবি করব না। ইন্না আফসালান নাস বাদা আম্বিয়া আল্লাহ আবু বকর। নবীদের পরে যদি কোনো ভালো মানুষ থাকে, সেই ভালো মানুষটা আবু বকর আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাখিদান খালিলা লাত্তাখাসু আবু বকরিন খালিলা। আল্লাহর পরে যদি কাউকে বন্ধু বানাতাম আবু বকর আমি আপনাকে। আমি বেয়াদবি করতে পারি না। আপনি খলিফার আসনে থাকবেন, আমাকে অন্য পদ দেন। বলে তাহলে আপনি প্রধান বিচারপতি হন, চিফ জাস্টিস আপনি।
বলে আমি প্রধান বিচারপতি? বলে ইয়েস। উনি 1 বছর পরে উনি পদত্যাগ পত্র জমা দিলেন। কি পত্র? মন্ত্রী পরিষদের বৈঠক বসলো, মহামান্য সব যারা আছেন সব আসলেন, সাহাবায়ে কেরাম। বলে এটা কি? বলে এটা পদত্যাগ পত্র। কেন আপনি রিজাইন দিচ্ছেন কেন? এই পদের জন্য কি অন্য কেউ লোলুপ দৃষ্টি তাকিয়েছে, বা কেউ কি এই পদে আসীন হওয়ার জন্য কেউ আপিল করেছে বা চেয়েছেন? বলে না। তাহলে কেন? বলে আমি দেখলাম 1 বছর পর্যন্ত আমি রাষ্ট্রের চিফ জাস্টিস, কোনো মামলা আসে না। 365 দিনে একটা মামলাও আমার কাছে আসলো না। আমি চিন্তা করলাম প্রধান বিচারপতির পদেই লাগবে না। আর আমাদের দেশের মামলা, হায় হায়, মামলা জমা হতে 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 আর বিচার এমন দিকে, টাকা যেদিকে বিচার সেদিকে। কথা বলেন? ইল্লা মাশাআল্লাহ, 2-1টা ছাড়া। এরকম যেন না হয়, এরকম যেন না হয়। আল্লাহু আকবার। আহা, কাজী শুরাই কি বিচার করলেন? হযরত ওমরেরও বিচার করছে, হযরত আলীরও বিচার করছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি যেই পথে চলেন, শয়তান বলে সরি সরি, এই পথে যাওয়া যাবে না, এই পথে ওমর চলেন। আমার রাসূল বলেন, সহিহ মুসলিমের বর্ণনা, আমি জান্নাতে দেখতে পেলাম ওমরের নামে একটা বিশাল প্রাসাদ। দেখলাম একজন মহিলা মানুষ সামনে ওযু করতেছে। আমি জিজ্ঞেস করলাম, লিমান হাযাল কাস, প্রাসাদটা কার রে? মহিলা বলল, এটা হাযাল কাস লে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমরের নামে। নবীজি বলেন, আমি সামনে গেলাম, পাটা উঠাইলাম, ওমরের জান্নাতের প্রাসাদে একটু ঢুকে আসি, পাটা বের করলাম। সুম্মা যাকারতু গায়রাতাকা ইয়া ওমর, ওমর তোমার গায়রাত, তুমি যে একটু গায়রাত দেখাও, গাম্ভীর্যতা, তুমি একটু রাগী মানুষ, কি না কি বলে ফেলো যে হুজুর আমি যাওয়ার আগে আপনি আমার জান্নাতে আগে ঢুকে গেছেন, আমি এটা বের করে নিলাম, আমি আর যাই না ওমর। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা এবং বাবা আপনার জন্য উৎসর্গ করে দিলাম হুজুর, আপনি একটু আমার জান্নাতটা দেখে আসতেন ইয়া রাসূলুল্লাহ। কি আদব! আহা, সে হযরত ওমর হাদিস বর্ণনা করেছেন, কুচকুচে কালো, ধবধবে সাদা পোশাক পরিহিত, কুচকুচে কালো চুল, ধবধবে সাদা পোশাক পরিহিত, সফরের কোনো চিহ্ন নাই, কোনো আলামত নেই, দূরদেশ থেকে এসেছে কেউ, আমরা কাছ থেকে এসেছে কোনো চিনিও না। ওয়ালা ইয়ারফুহু মিন্না আহাদুন, তানবিনে তানকির, কেউ চিনি না। আগন্তুক লোকটি এসে সাহাবায়ে কেরামের সামনে আসলেন। মুসনাদে আবি হানিফার মধ্যে আসছে, লোকটি আদব দেখিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে রাসূলুল্লাহর সামনে এসে হাঁটু গেড়ে বসে গেলেন, নিজের হাঁটুটা রাসূলুল্লাহর হাঁটু মোবারকের সাথে লাগাই দিলেন। ছাত্র যেমন ওস্তাদের সামনে বসে, মুরিদ যেমন পীরের সামনে বসে, জিবরিল আমিন ওয়ালাহু 600 জানা, 600 নূরের পাখা, কি নবীর কাছে 24,000 বার উপদেশ করেছিলেন হযরত জিবরিল। আল্লাহু আকবার। 600 নূরের পাখা, 24,000 বার নবীর দরবারে উপদেশ করা মানুষ, উপদেশ করা ব্যক্তিটি মানবের সুরতে ধরে এইভাবে এসে বসলেন। ইসনাদ করে দিলেন, মিলাই দিলেন, ইত্তিসালুশ শাই বাদাশ শাই, একটার সাথে একটা মিলাই দিলেন, রাসূলুল্লাহর হাঁটু মোবারকের সাথে ইসনাদ করে দিলেন, মিলাই দিলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখযাই, হাতের তালু তার এখানে অথবা রাসূলুল্লাহর এখানে রেখে বললেন, আখবিরনি আনিল ইসলাম, হুজুর ইসলাম কি, ঈমান কি জিনিস, ইহসান কি, কিয়ামত কবে হবে, কিয়ামতের সিম্পটম গুলো বলেন। এক এক করে 5টা প্রশ্ন করলেন। আমাদেরকে প্রশ্ন করলে আমরা উত্তর দিতে কষ্ট হয়ে যাই, চিন্তায় পড়ে যাই, ইসলামে চিন্তাবিদ। রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন 5টি। রাসূল বলেন, সালওয়ান্নি উজিবু লাকুম ইনশাআল্লাহ, তোমরা আমার কাছে প্রশ্ন করো, আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। আমি রাসূল সামনে যেমন দেখি রে, আমি নবী পিছনেও তেমন দেখতে পাই। আমি নবী ডানে যেমন দেখি রে, আমি নবী বামেও তেমন দেখতে পাই। উপরের দিকে তাকাইলে আল্লাহর আরশের খবর পর্যন্ত বলে দিতে পারি, নিচের দিকে তাকাইলে কোন কবরে কি কারণে আযাব হচ্ছে তাও আমি বলে দিতে পারি। মাররা বিকবরাইন, সহিহ মুসলিমের বর্ণনা, 2 কবরের পাশ দিয়ে যাচ্ছেন, রাসূল বলেন 2 কবরে 2 জন ব্যক্তির আযাব হচ্ছে। একজন নামিমা হতো, একজন নামিমা চগলখড়ি করত, আরেকজন পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না। কবরে আযাব হচ্ছে, নবী তাও বলে দিতে পারতেন কোন কবরে কি আযাব হয়। আজকের দোকানগুলো আমাদের গীবত সেন্টার, নামিমা সেন্টার হয়ে গেছে। এমন কোন
যেই দোকানে গীবত হয় না, গীবতটাকে আমাদের কাছে মনে হয় ঘি ভাতের মতো, অথচ সমাজে কেউ জেনা করলে কত খারাপ জানি। রাসূল বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জেনার চেয়েও চরম অপরাধ। অথচ কেউ গীবত করলে বলে আরো বলো, মজাই লাগে। এক হুজুর আরেক হুজুরের গীবত করে, এক পীর আরেক পীরের গীবত করে, এক আলেম আরেক আলেমের গীবত করে, এক রাজনৈতিক নেতা আরেক রাজনৈতিক নেতা গীবত করে, বলে মজাই তো লাগতেছে, করো গীবত করো। আর যেই দোকানে মনে রাখবেন কালারফুল টেলিভিশন আছেন, তাহলে মনে রাখবেন ওই দোকানে যদি চায়ের মধ্যে থুতুও দেয় তারপরে মজা লাগবে। কাস্টমার বেশি, ওই দোকানের কাস্টমার কথা বলে না কেন? কাস্টমার বেশি, কারণ গীবত হয় বেশি। কথা বলেন, ওইখানে বাজি ধরে, ওইখানে আইপিএল বিপিএল এর ছক্কা মারে। কথা বলে না কেন? আজকের যুবক তো শুধু ছক্কা আর ফোর পিটাইতে জানে, রান কোন জায়গায় হবে আসল রানের জায়গা খবর নাই। এই জন্য আপনাকে বুঝতে হবে, জিবরিল আমিন ইসলাম জিজ্ঞাসা করার আগে, ইমান জিজ্ঞাসার আগে, ইহসান জানার আগে, কিয়ামত কবে হবে, কিয়ামতের আলামত কি, এগুলো জানার আগে সাহাবায়ে কেরামদেরকে আদব শিক্ষা দিলেন। বলেন কি শিক্ষা দিলেন? যারা বলেন কি শিক্ষা দিলেন? ইসলামের আগেও আদব লাগবে, ইমানের আগেও আদব লাগবে, ইহসানের আগে আদব লাগবে, কিয়ামত কবে হবে এগুলো জানার আগে আদব। রাসূল বলেন আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি, আমার আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন। এই জন্য প্রত্যেক নবীর পাশাপাশি নবীদের সাথে একজন ওলি আল্লাহ থাকতো। যেমন সুলাইমান নবীর যুগে একজন ওলি ছিল, তার নাম আসিফ ইবনে বারখিয়া। বলেন কি নাম? উজির ছিলেন আসিফ ইবনে, সবাই বলেন না, কি কষ্ট হচ্ছে না? শেষ করে দিব আমরা, খুব বেশি রাত হয়ে গেছে নাকি? আসিফ ইবনে বারখিয়া, এই সুলাইমান নবীর একটা বিমান ছিল ৬,৫০০ সিট। কয় হাজার? আর আমাদের মাঝে মধ্যে বিমানের চাক্কা পর্যন্ত খুলে যায়, কিন্তু এমন বিমান কোন পাইলট নাই, অকটেন নাই, পেট্রোল নাই, লুব্রিকেন্ট নাই, কিচ্ছু নাই, এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল লাগে না, কোন বিমান বন্দরও নাই, উনি যেখানে মন চায় সেখানে ল্যান্ড করতে পারে। কোরআন বলছে আল্লাহু আকবার বলে, গুদুহা শাহর ওয়া রাওয়াহুহা শাহর, সকালে ১ মাসের পথ, বিকেল বেলা ১ মাসের পথ চলে। বাতাস বলে সুলাইমান আর রিহ। সুলাইমান নবীর কতগুলো পাখিও ছিল। তো সুলাইমান নবীর পরে এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল, সেটা হলো আসর, তা ছিল ২ রাকাত। বলেন কয় রাকাত? এখন আসর নামাজ পড়বে, আমাদের জন্য তো পানি না পাওয়া গেলে বাইপাস আছে, তায়াম্মুম করতে হবে। ফাইলাম তাজিদিল মা ফাতায়াম্মামু সাঈদান, পানি না পাই, পানি ব্যবহার করতে পারি না, তায়াম্মুম। কিন্তু ওদের যুগে কোনো তায়াম্মুমের কোনো সিস্টেম ছিল না, এটা আমার নবীর জন্য স্পেশাল। আল্লাহু আকবার বলেন, আমার নবীর জন্য স্পেশাল ছিল। দেখুন আপনি অবাক হবেন, এখন পানি দরকার, পানি কই? পানি তো খুঁজে পান না। ২.৫ লক্ষের মতো জিন তার অধীনে ছিল, তো পানি লাগবে। তো উনার সাথে একটা পাখি ছিল, নাম তার হুদহুদ। তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা। কোরআনে আছে হুদহুদ, এটার আনলিমিটেড মেগাপিক্সেলের ক্যামেরা, চোখের ক্যামেরা এত বেশি ছিল, মাটির নিচে ৮ মাইল নিচে কোথায় পানির লেয়ার স্তর আছে, এটা হুদহুদ পাখি বলে দিতে পারত। আল্লাহু আকবার বলে, সব পাখিদের হাজিরা নিলেন, মানুষের হাজিরা নিলেন, জিনদের হাজিরা নিলেন। এই জন্য হাজিরা নেওয়া সুন্নাত। আমাদের ছাত্রদের হাজিরা নেয় না, আমাদের শিক্ষকদের হাজিরা নেয় না, আমাদের মাদ্রাসায় ডিজিটাল হাজিরা, ফেস হাজিরা। একবার যাওয়ার সময় ঢুকতে হবে প্রিন্সিপালের রুমে, একবার বের হওয়ার সময় প্রিন্সিপালের রুমে, আবার কাগজে, আবার ক্লাসে যাবেন ওইখানেও হাজিরা। আমাদের মুখে মোটামুটি ৫-৭ জায়গায় দিনে হাজিরা দেওয়ার লাগে। কয়বার? এরপর সিসি ক্যামেরা তো সব জায়গায় আছে। আল্লাহু আকবার বলেন, ১৪,০০০ ছাত্র। আর আমরা বলি ছাত্র নাকি পান না আপনারা, অথচ আমাদের মাদ্রাসায় ১৪,০০০ ছাত্র, ৪১টা হল, ছাত্র রাখার কোনো জায়গা না। আল্লাহু আকবার। আপনি চিন্তা করে দেখেন, যদি ভালো পড়ানো যায়, ইলমের সাথে আদব, আল্লাহু আকবার বলেন, আকলের সাথে মহব্বত, এগুলো যদি থাকে, তাহলে দেখবেন এই ছাত্র অভাব হবে না। কিন্তু আমরা তো সমস্যা তো আমাদের, আমরা পড়াতে চাই না। কথা বলেন, আমরা পড়াতে চাই না, আমাদের অভাব তো এইটাই, আমরা পড়াতে চাই না, আমরা পড়াতে চাই না, পারি না তো পরের কথা, পড়াতে চাই না, টেন্ডেন্সি নাই, অনুভূতি নাই, ফিলিংস নাই। কথা বলেন, যারা বলেন হাজিরা নিলেন, হাজিরা নিয়ে একজন গায়েব পেলেন, সে হচ্ছে হুদহুদ। তিনি বলছেন লাউআদ দেবান্না হু আদাবান শাদীদা আও লা আসবাহান্না
আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, তার শাস্তি নির্ধারণ করলেন তিনটা। লাওয়াদিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে কঠিন শাস্তি দিব। আউলা আসবাহান্না, নাহলে একেবারে সাইজ করে দিব। আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, না হলে সে দলিল দিবে, ছুটির দরখাস্ত দিবে। ছুটির দরখাস্তও দিবে না, শাস্তিও নিবে না, জরিমানাও নিবে না, আবার মায়েরও খাবে না, এটা হবে না। এখন তো মায়ের দেওয়া কঠিন অবস্থা, মায়ের দিলেই তো জেলখানায় যাওয়ার লাগবে, কিন্তু মায়ের ছাড়া ছাত্র গঠন করা যাবে না। কথা বলে এলেন পাবেন না, এত সোজা না। এখন মায়ের দিলে সাথে সাথে মায়ের দেওয়ার আগে ব্যাগ গুছায় রেখেন জেলখানায় যাওয়ার আগে। দেখছেন, হ্যাঁ, মায়ের বাদে এলেম হলে রসুল ওয়ালা তাদরাব ওয়ালা হারে, উঠাই নিও না, ওয়ালা তাদা। হাদিসের মধ্যে স্পষ্ট করে লিখে দেওয়া হয়েছে যে তুমি আদবের লাঠিটাকে উঠাই নিও না। আল্লাহু আকবার বলেন। আদবের লাঠি উঠাই নিও না, এটা ছাড়া হবে না। কথা বলেন, আমরা আমাদের ওস্তাদের কাছে মায়ের খাই নাই? খেয়েছি না আমরা? মায়ের লাগবে, কিন্তু এটা তো সরকার বিরোধী কথা, এটা তো বলাও যাবে না। কথা বলেন, মায়ের দেওয়া যাবে না। যত পারেন খালি আদর করেন, আয় বাবা আয়। ওস্তাদ বিপদে পড়ছে, লেখাপড়া শিখি। কথা বলেন, যারা বলেন কেমনে এলেম হবে, এলেম কি এমনি আসবে? মনে করেন এই জায়গায় আছে ম্যাগনেট, চুম্বক, ওইখানে প্লাস্টিক আকর্ষণ করবে? কথা বলে না। এখানে যদি চুম্বক থাকে, ম্যাগনেট থাকে, ওই জায়গায় লোহা লাগবে না? লোহাই তো নাই। ওস্তাদ তো আছে, ম্যাগনেট তো আছে, কিন্তু লোহা নাই, সব তো প্লাস্টিক হয়ে বসে আছে। বলেন বলেন বলেন। অনেকে বলে হুজুর খান জাহান আলীর দরবারে কিছুই নাই। খান জাহান আলীর দরবারে কিছু আছে না না আছে? তুমি তো প্লাস্টিকের মতো যাও মিয়া। তুমি সরষে নাই যাও, ওইখানে বদনাম করবা। কারণ কি? তুমি তো যাচ্ছ প্লাস্টিক হয়ে, তোমাকে তো আকর্ষণ করবে না। তুমি এখানে ব্লেড নিয়ে যাও, দেখবা খালি চুম্বকের সামনে ব্লেডটা দেন, টান দিয়ে লয়ে যায়। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন আপনি প্লাস্টিক হয়ে এখানে বসে থাকবেন, আর এমনি চলে আসবে মনে করছেন চুম্বকের কাছে আকর্ষণ করবে। কি বলেন? আকর্ষণ করবে। আপনাকে হতে হবে লোহা, ইস্পাত। লোহা হন, ইস্পাত হন। আমার ছাত্র যদি লোহা না হয়, ওস্তাদ চুম্বক হয়ে, ম্যাগনেট হয়ে কি বা করবে? বলেন, জোরে বলেন। আর যার অবস্থা, যা পড়ালেখার যা অবস্থা, তার বলে আর কি লাভ? আপনারা তো জানেন, আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ডোল সারাদিন বাজে, বাজতে বাজতে কমলা বলি বন্ধ চলে যান আপনারা। হাতিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা, যার মাথায় শিং আছে এরা কোনোদিন ডিম পারে না। আল্লাহ যারে ডিম দিয়েছেন তারে শিং দেন নাই, যারে শিং দিয়েছেন আল্লাহ তারে ডিম দেন নাই। শিং আছে তো ডিম নাই, ডিম আছে তো শিং নাই। দেখেন গরুর শিং আছে নাই কি? মুরগির শিং নাই, আছে কি? যারে আল্লাহ ডিম দিয়েছেন তারে শিং দেন নাই, যারে শিং দিয়েছেন তারে কি দেন নাই? আর ঘরের তো ডিমে নাই, এটা প্রশ্ন আসে না। তো কিছুক্ষণ পরেই হুদুদ পাখি উড়ায় আসতেছে, বসে ওনার সিটে বসবে। সুলাইমান নবী বলেন, তোমাকে সাসপেন্ড করেছি, বরখাস্ত। বলে আমার অন্যায়, বলে ছুটি নেও নাই। উইদাউট ইনফর্ম, আমাকে ইনফর্ম করো না, ছুটি না নিয়ে তুমি চলে গেছো। কেন গেছো? ক্যাম্পাস কেন ত্যাগ করেছো? ছুটি না নিয়ে তুমি চলে গেছো কেন? ছুটি নিতে হবে কিনা? কথা বলেন। আমরা যে চাকরি করি, ছুটি নেওয়া লাগে না? জোরে বলেন না, ছুটি নেওয়া লাগে না? ছাত্রদের লাগে না? যে যে অফিসে আমরা চাকরি করি, আমাদের ছুটির দরকার আছে না নাই? অবশ্যই আমাদের ছুটির দরকার আছে। ছুটি নেও নাই, তুমি, তোমাকে সাসপেন্ড করেছি। বলে তবে হ্যাঁ, সাসপেন্ড করলেও তুমি আগে বলো। বলে কেন ডাকছিলেন, আমার খোঁজ নিয়েছিলেন কেন? বলে আমার আসরে নামাজের সময় চলে যাচ্ছে, আমি নামাজ পড়বো, পানি কই? বলে পানি এই সামনে দেখেন, এখানে পানি আছে। উনি চিহ্নিত করে দিলেন। দেখেন আল্লাহ একটা পাখিরে কি দায়িত্ব দিচ্ছেন। একজন নবীর হুজুর পানির ব্যবস্থা করে দিবেন একটা পাখি। আল্লাহু আকবার। পানির ব্যবস্থা যখন করবে, তখন নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বলেন, এই জিনেরা তাড়াতাড়ি পানি বের করো। পানি বের করে সুলাইমান নবী উজু করে নামাজ পড়ে এবার বিচার বসাইছে। আচ্ছা, কোথায় গেছিলে? আমি ইয়ামানের সাবা প্রদেশে, এখান থেকে 2500 কিলোমিটার দূরে ইয়ামানের সাবা প্রদেশে গেছিলাম। আপনি একজন নবী, শুনেন, যেহেতু কাবে নাবাইন, যেহেতু কাবে সাবাইন, আমি সাবা বিনাবাইন ইয়াকিন। আল্লাহু আকবার। আমি সাবা প্রদেশ থেকে এসেছি। ব্রেকিং নিউজ। বলে ব্রেকিং নিউজটা আবার কি? আপনি জানেন, আপনি একজন পয়গাম্বর, আপনার বাবাও পয়গাম্বর, একজন নবী, আপনি নবী, আপনাদের পাওয়ারফুল, আল্লাহ আপনাদেরকে কত পাওয়ার দিয়েছেন, কিন্তু আপনার পাশে 2500 কিলোমিটার দূরে একজন মাইয়া মানুষ, বেটি মানুষ নাকি
আহা আহা ইন্নী ওয়াজাদতুমরা, আমি একজন মেয়ে পাইছি, তার নাম হলো রানী বিলকিস। 3,300 জানালা পূর্ব দিকে, 300 পশ্চিমে জানালা। ওয়ালাহা আরশুন আযীম, তার একটা বিশাল সিংহাসন আছে। সিংহাসনে পূর্ব দিকে একবার পূজা করে, 300 পূর্ব দিকে সূর্য ওঠার সময়, আবার সূর্য যখন ডুবে তখন 300 জানালার দিকে তাকায় থাকে, পূজা করে। ওটা পূজারী একজন মেয়ে মানুষ। অনেক শয়তানি কর্মকাণ্ড, তারা পুরা দেশ নষ্ট হয়ে গেছে। ইয়ামানের সাবা প্রদেশে আপনি একজন নবী হিসাবে কোনো দায়িত্ব নাই আপনার? আপনার কি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার কিছুই নাই? বলে সত্য গেছো? বলি হ্যাঁ, অ্যাবসলিউটলি ট্রু, সত্য আমি গেছি 100%। আপনি পরীক্ষা করেন। বলে তোমার আবার কি দিয়ে পরীক্ষা করব? কারণ আপনি দেখেন কিছু লাগলে আপনি পরীক্ষা করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার তাহলে পরীক্ষাই করব। যা, কেমনে তুমি গেলা? তোমাকে একটা চিঠি দিই, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এক লাইনের একটা চিঠি লিখে সুলাইমান নবী হুদুদ পাখির গলায় দিলেন। বলে এই চিঠিটা রানী বিলকিসের বুকের উপর রেখে আসবা। কোন জায়গায়? এখন ডাক বিভাগের দায়িত্ব দিছে, ইমেল করেছে হুদহুদ পাখির দ্বারা। পাখি উড়ে উড়ে উড়ে, বিকাশ দেখেন না উড়ে যায়, উড়ে 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 রানী বিলকিসের দেখে দরজা বন্ধ, জানালা বন্ধ, সিকিউরিটি গার্ডের জ্বালায় ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই। তিনি এবার বাইপাস খুঁজলেন যে অন্য কোনো উপায় যাওয়া যায় কিনা। দেন ভেন্টিলেটার উপর দিয়ে ঢুকে এবার বুকের, রানী বিলকিস দুপুরের লাঞ্চের পরে বিশ্রাম নিচ্ছেন, ঘুমাই পড়ছে, বুকের উপরে চিঠি রেখে দিয়ে আসছে। সুলাইমান নবী বলছেন চিঠিটা দেওয়ার পরে প্রতিক্রিয়া, ইম্প্যাক্টটা কি এটা তুমি বলবি। সুলাইমান নবী বলে দিয়েছে সব টেলিকাস্ট করবে, লাইভ টেলিকাস্ট করবে, মুবাশারা লাইভ হবে, কি হচ্ছে আমাকে জানাবে। আল্লাহু আকবার বলো, আর আল্লাহু আকবার। মৌমাছি যখন 80 কিলোমিটার দূরে চলে যায়, 80 কিলোমিটার থেকে 10টা মৌমাছি, এখানে মৌচাকটা বানাইছে 22,000 রুম। এই জায়গায় এবার মৌচাক ওই 80 কিলোমিটার দূর থেকে এবার ফোন করে, মেসেজ দেয়, বলে আমরা কিন্তু পেয়ে গেছি আনারসের বাগান, সরিষার ফুলের বাগান আমরা পেয়ে গেছি। ওইখান থেকে মৌমাছির সামনে দুটা ইলেকট্রন পজিট্রন রে আছে, দুটা তার আছে, ওইটা দুইটা মূলত রাডার একটার সাথে আরেকটা লাগাই দেয়। লাগাই দিলে ওইখানে যখন ইলেকট্রন পজিট্রন রে লাগাই দেয় তখন 80 কিলোমিটার দূরে তার ছাড়া বেতার, এখানে তখন রিং হয়। এখানে রিং করে যখন রিসিভ করার পরে বলে যে তোমরা কত কিলোমিটার দূরে? বলে আমরা 80, 90, 95 কিলোমিটার দূরে আছি। বলে আমরা কেমনে চলবো? বলে ফাসলুকি সুবুলা রাব্বিকে দুলুলা, তোমার রবের পথে চলো। এই পথে কোনো রেড সিগন্যাল নাই, কোনো পুলিশের সিগন্যাল নাই, এই পাশে শুধু গ্রিন সিগন্যাল, উপর দিয়ে চলবা, কোনো ভেজাল হবে না। আল্লাহু আকবার বলেন, ফাসলুকি সুবুলা রাব্বিকে দুলুলা, তুমি চলো আল্লাহর পথে চলো, এটা আল্লাহর দেওয়া পথ। আর আল্লাহু আকবার। চিঠি দেওয়ার পরে, চিঠি পাওয়ার পরে এবার থরথর করে কাঁপতেছে রানী বিলকিস। কিরে চিঠি দিল কি? ইন্নাহু মিন সুলাইমান। পরে দেখে এটা সুলাইমানের পক্ষ থেকে। সব বাহিনীকে ডাকলেন, যত বাহিনী ছিল, বলো চিঠি কে দিয়েছে? বলে সুলাইমান। বলে হু ইজ সুলাইমান? সুলাইমানকে মান হুয়া, তিনি কে? দুইটা দল হয়ে গেল, ইখতিলাফ। সব যুগে ইখতিলাফ ছিল, ওই যুগে ইখতিলাফ হলো। একদল বলল তিনি একজন জিনের বাদশা, আরেকজন বলল তিনি একজন আল্লাহর নবী। বলে শোনো, যদি নবী হয় সরি কিছু করা যাবে না, আর যদি জিনের বাদশা হোক আর যাই হোক আমরা যুদ্ধ করে মরবো না। হনু কওমুন জাব্বারিন, আমাদের অনেক ক্ষমতা, দল বল সব আছে, কোনো সমস্যা নাই। এখন প্রশ্ন হচ্ছে সে কি নবী নাকি সে বাদশা? সবাই বললো যে তিনি নবী না বাদশা। দুটা দল যেতে হয়েছে, তাহলে তাকে এক্সপেরিমেন্ট করেন, পরীক্ষা করেন। নেন এবার পরীক্ষা নেন। বলে পরীক্ষা করবেন কি দিয়ে? বলে তারে কিছু ঠান্ডা ফি দাও। ঠান্ডা ফি বুঝেন? বাম হাতের কারবার, ঘুষ। কথা বলে না কি কি চলে? ঘুষ 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 ঘুষ। সুদ আর ঘুষ চলে না সমাজ? কথা বলে না, চলে চলে না? না, আহা কি শুনবেন আপনি? আরবি বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যন্ত ঘুষ চলে। নাউজুবিল্লাহ বললেন, এটা তো চলতে আছে, করবেন কি? মাদ্রাসা মসজিদে ঘুষ চলে, মসজিদের টাকা সুদে লাগাইছে। ফতোয়া আছে আমাদের কাছে যে হুজুর লাগানো যাবে কিনা। বলে এই ফতোয়া আমার লাগবে না। শুনেন নাই কোরআন শরীফের উপর পা দিয়ে দান বাক্সের টাকা চুরি করছে? এই তো আমাদের অবস্থা, অথচ আমরা মুসলমান। জোরে বলেন, আরো জোরে বলেন। গতকাল একজনের মোবাইল চুরি হলো শবে বরাতের রাতে। চিন্তা করে দেখেন, মুনাজাতের পর মোবাইলটা নিয়ে গেল একজনের। তা আমার বললো, তো আমি বললাম দেখছেন কি ওর ভাগ্য রজনী, চিন্তা করে দেখেন।
আহারে ওরও বরাত। ও কি আসলে নামাজ পড়তে আইছে? আইছে কি করতে? চিন্তা করে দেখেন, যেখানে দুর্বলতা ওইখানে ওরা হামলা করে। কথা বলেন যারা বরাত। আপনাকে বুঝতে হবে, চিঠিটা পাওয়ার পরে বলে ঠান্ডা ফি দাও। সে যেহেতু আমাকে আত্মসমর্পণ করতে বলেছে, তার ঠান্ডা ফি দাও। বলে ঠান্ডা ফি কি দিবা? বলে কিছু হাদিয়া দাও, হাদিয়া। ঠান্ডা ফি। বলে কি দিবা? বলে সবচেয়ে দামি জিনিস 8টা স্বর্ণের ইট। কয়টা? 8টা স্বর্ণের ইট, পৃথিবীর শ্রেষ্ঠ পারফিউম, আর ছোট ছোট বাচ্চা 8-10টা বাচ্চা রেডি করে পাঠায় দাও। এগুলো তোমার হাদিয়া, এগুলো নিয়ে তুমি ঠান্ডা হও, ভেজাল করো না। তুমি তোমারটা খাও, আমরা আমাদেরটা। হুদুদ পাখি বলতেছে আপনার কাছে কিন্তু ঠান্ডা ফি আসতেছে, যদি আপনি এটা অ্যাকসেপ্ট করেন তাহলে বুঝবে আপনি একজন বাদশা, আর যদি না নেন তাহলে বুঝবে আপনি একজন আল্লাহর পয়গম্বর। বলে কি কে আনতেছে? বলে এই যে স্বর্ণ, এই সালামান নবী এবার জিনদের হাজিরা নিয়ে বললেন 12 মাইল দূরের যত রাস্তাঘাট সব স্বর্ণের ইট দিয়ে বানায় দাও। স্বর্ণের ইট দিয়ে কি করো? সব রাস্তা বানায় দিছে স্বর্ণের ইট দিয়ে। বলে সদর রোডের যেটা, ওটা নতুন ইট দিবা, স্বর্ণের ইট দিয়ে ভালো করে বানায় দাও। পৃথিবীর শ্রেষ্ঠ পারফিউম চতুর্দিকে ছিটাই দাও। আর জিনদের মধ্যে যেগুলো পরি, মহিলা বাচ্চা, ছোট ছোট পরি, যেগুলো পরি জিন, যেগুলো ওদেরকে তোমরা দৃশ্যমান, ওদেরকে বলো যে কিছুক্ষণের জন্য দৃশ্যমান, ওরা যেন কিছু শুনে যেন দুই পাশে লাগাই দাও, দাঁড় করাই দাও। ঘোড়া দাও, সাফিনা তু জিয়াদ, আর অন্যান্য কিছু দাও। তো ওরা আসলো, এসে যখন গেটে ঢুকছে, গেটে ঢুকে একটা ঘোড়া পেশাব করা শুরু করছে। তাকায় দেখে ঘোড়ার পেশাবের শব্দে দেখতেছে, দেখি তো কি পেশাব করতেছে, কোথায় পেশাব করে? ঘোড়ার পেশাব করতেছে, নিচে দেখে স্বর্ণের ইটের উপরে। হায় হায়, কোন জায়গায় স্বর্ণের ইট? ইট হাদিয়া আনলাম যেখানে ঘোড়া গরু ছাগল পেশাব করে স্বর্ণের ইটের উপরে। কোন জায়গায় আনলাম স্বর্ণের ইট হাদিয়া? তো যাই হোক, এখন তো চলে এসেছি। বাচ্চাদেরকে দেখে বলতেছে ওরে আমরা জানিয়ে আসছি, এগুলো তো কিছুই না এদের কাছে, পরীদের কাছে। আর আমরা যে আতর সুবাস নিয়ে আসি, এই পারফিউমের জায়গায় তো আমাদের গুলো দিলে আরো গন্ধ ছুটবে। পরে সামনে গেছে, গেট রেডি করা, এখন গেট দিয়ে সামনে ঢুকবে। এখন ঢুকবে যে সবকিছু সুলাইমান নবী বুঝছেন যে চলে আসছে ওরা। স্বর্ণের নতুন রাস্তা, নতুন রাস্তার মধ্যে 8 জায়গার 8টা ইট নাই। 8 জায়গা থেকে 8টা ইট উঠাই নিছে, পুরো রাস্তাটা নতুন। এখন ওরা দেখতেছে নতুন রাস্তাতে ইটগুলো গেল কই? এখন ওরা দেখতেছে, গনায় দেখে 1 2 3 4 5 আউয়াল সানি সালিস এরকম করে সামনে 8টা ইট নাই। কয়টা? এখন ওরা দেখে 8টা ইট নাই রাস্তায়, আর আমাদের ব্যাগে আছে 8টা ইট। এখন কি বিপদ! এখন না পারে সামনে যেতে, না পারে পিছনে যেতে। যদি সুলাইমান নবীর কাছে গিয়ে বলে যে এই ইটগুলো স্বর্ণের ইট হাদিয়া দিলাম, সুলাইমান নবী যদি বলে আমার রাস্তার ইট কই? বলেন কি এক বিপদে পড়ে গেছে। দেখেন আল্লাহর পয়গাম্বরের সাথে বিয়াদবি চলে, এটা দিয়ে হয় না। বামদুদের 2 আঙ্গুল নিচে লাগবে মহব্বত। জোরে বলেন, তুমি খালি এটা দিয়ে টরে টক্কা করবা, এটা দিয়ে কোনোদিন চলবে না। সিরাতে মুস্তাকিম হচ্ছে বাইনাল আকলে ওয়াল মাহাব্বত। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আসার পরে এখন চিন্তা করছে যদি নাও দি তাও তো বিপদ, তাড়াতাড়ি যাওয়াও দরকার, এখানে থাকা যাবে না। কারণ যদি সুলাইমান নবী বলে এই আমার রাস্তার ইটগুলো চুরি করলো, কেড়ে ব্যাগগুলো তালাশ করো, আর যদি খুঁজে আমাদেরকে পায় যে 8টা ইট হারাইছে, 8টা ইটে ব্যাগে আছে, সারা জীবন ওর দরবারে গোলামি করার লাগবে। পড়ছে বিপদে, তাড়াতাড়ি ব্যাগ গিয়ার দিয়ে, তাড়াতাড়ি ব্যাগ গিয়ার দিয়ে চলে গেছে। এবার রানী বিলকিসের দরবারে কইছে কোন মতে খালি জানডা লয়ে আইছি, শেষ খালাস, কোনো কাজ হবে না। উনি একজন আল্লাহর পয়গম্বর, শুনেছি উনি, উনার বাবা লোহা হাত দিয়ে ধরলে মোমের মতো গলে যেত, আর উনি তামা ধরলে গলে যায়। উনার লক্ষ লক্ষ জিন আছে, উনি যেন তেন ব্যক্তি না, উনি আল্লাহর পয়গম্বর, পশু পাখির ভাষাও বুঝে। তাই নাকি? তাহলে তো আর উপায় নাই, চলো। রানী বিলকিস আসতেছে, কয়েক মিনিটের মধ্যে চলে আসবে, নবী সুলাইমান ইসলামের সাথে সাক্ষাৎ করবে। কার সাথে? কয় মিনিটের সাথে? 3-4 মিনিটের মধ্যে তিনি দেখা করবেন। এখন এই মুহূর্তে একজন বসে, নবী সুলাইমান আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনার বাবাও নবী, এই যে রানী বিলকিস আসতেছে, শুনছে আপনি চিঠি দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, আসতেছে, তা আপনি কি পারেন না? ওনার জন্য নতুন বিল্ডিং বানানোর দরকার কি? ওনার যে একটা আরশ আছে না, 27 তলা 30 তলা বিশাল ভবন, কোরআনে যেটা নাম দিছে আরশুন আজিম, আরশুন কারিম নাম দিছে, তো ওই সিংহাসনটা আনলেই তো হয়। আর নতুন করে বিল্ডিং বানানোর দরকার কি? কি দরকার সিটের? উনারটাই নিয়ে আসেন। বলে 2500 কিলোমিটার দূরে লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন সেপ্টিলিয়ন এত বিশাল ভবনটা 2500 কিলোমিটার দূরে, এটা আনে কেমনি? কই আপনি আল্লাহর পয়গম্বর বললেই তো হয়, আপনার কত ভক্তবৃন্দ আছে। কারণ আকলের সাথে কি আছে? মহব্বতওয়ালা কত মানুষ আছে। তো সুলাইমান নবী এবার জিজ্ঞেস করলেন আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা
কোশ্চেন করলেন, ডব্লিউএস কোশ্চেন, কে আছো রে? আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, কে আছো তোমরা? রানী বিলকিসের সিংহাসনটা এনে দিতে পারো? তা দেওয়ালের সাথে লাগানো একটা জিন ছিল, তার নাম ইফরিত। নাম কি? ইফরিত। তিনি বলছে আনা আতিকা বি, আমি এনে দিব। বলে সময় তো কম, শর্ট টাইম। আনা আতিকা বি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, চেয়ার থেকে এরকম করে উঠবেন, বসবেন, খালাস। কোরআনের কথা বলে, চেয়ার থেকে উঠতে আর বসতে যতটুকু সময় লাগে, এর মধ্যে আমি কি করব? সালাম আলাইকুম দিকাই, এত লম্বা টাইম চাইছি আমি তোমার কাছে, সরো এখান থেকে, এত লম্বা টাইম আমার নাই। এবার জিজ্ঞেস করেন আইয়ুকুম, আর পর কে আছে তোমরা? তখন একজন মুরব্বী মানুষ, ওনার এইটাও আছে রাজধানী আর এইটাও আছে। وقال الذي عنده علم من الكتاب انا آتيك به, আমি এনে দিব। ওনার কাছে জ্ঞান ছিল আর মহব্বত ছিল। ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আল্লাহু আকবার। আদব ছিল, মাথায় সুন্দর পাগড়ি, মুখ ভরা দাড়ি, কি সুন্দর। নাম তার আসিফ ইবনে বারখিয়া। মুরব্বী মানুষটি, তিনি বলেন আমি এনে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আপনার সময়? বলে বাবা আমার সময় নিয়ে কোনো টেনশন করো না। বলে বলেন সময় লাগবে, আমার সময় নাই। বলে আমি এনে দিব। ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, চোখের পলকটা খালি উপর থেকে নিচে মারবেন, খালাস। ফালাম্মা রাহু মুস্তাকিরান ইনদা, চোখ খুলে দেখে 27 তলা ভবন, 30 তলা ভবন, বিলিয়ন ট্রিলিয়ন বিশাল ভবনটা হাজির। এবার মুরব্বী মানুষটার হাতটা ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খাইছে। চুমু খাই বলছে যে আচ্ছা পারলেন কেমনে? কয় হাযা মিন ফদলে রব্বি, এটা কোনো এই জায়গার ক্রেডিট না, এই জায়গার না, এই দুটার সমন্বিত যিনি দিয়েছেন আমারে, যিনি দান করেছেন আল্লাহ। হাযা মিন ফদলে রব্বি, এটা আমার রবের অনুগ্রহ, এটা নিয়ে কোনো টরে টক্কা করা যাবে না, এটা নিয়েও যাবেন। এটা কার অনুগ্রহ? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার, বল আল্লাহ। হাতটা তুলে দেখেন, বল আল্লাহ, আল্লাহ। রবের অনুগ্রহ কার? আহা, দেখছেন আমার আল্লাহ যদি চান, আল্লাহ যদি চান, পারেন না? কি বলেন, পারেন না? হাতটা দিয়ে মুখে বলছেন ও রানী বিলকিস চলে আসছে, এখন ওর পরীক্ষা নেবে, এক্সপেরিমেন্ট। দেখি তো এই মহিলাটার কোনো জ্ঞান বুদ্ধি আছে না নাই, নাকি বোকা টাইপের, জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ, নাকি এটা জাহেল। দেখেন তো, পরীক্ষা করতে গিয়ে কাঁচের রাস্তা, তো যে পোশাক পরিধান করে আসছে, দূর থেকে মনে করছে কাঁচ চিকচিক করতেছে, মনে করছে পানি, কাপড় উঠানোর জন্য চেষ্টা করছে। বলে কাপড় উঠার লাগবে না, এটা পানি না, এটা কাঁচ। পরীক্ষা হয়ে গেছে। এবার সামনে আসলেন, এসে বলেন আপনি আমারে জায়গা দেন, আপনি আমার দাওয়াত করছেন, তো সিট দেন। বললে সিট? বলে এই বিল্ডিং এর দোতলায় আপনার সিট। চাবি দেন, লক দেন। খুব খেয়াল করবেন, তাওহীদ এটা হলো তালা। তাওহীদ খুলে যে চাবির দ্বারা, এটার নাম রিসালাত। আল্লাহু আকবার বলেন। তাওহীদ খোলার জন্য যে চাবিটা দরকার, ঈমানের চাবিটা হলো রিসালাত, তাওহীদ এবং রিসালাত। আল্লাহু আকবার। আর রিসালাতের চাবির দাঁত যেগুলো, মনে রাখবেন এমন কোন তালা নাই যেই তালার চাবি নাই, এমন কোন চাবি নাই যেই চাবির দাঁত নাই, একটা হলো দাঁত আছে। তাওহীদের চাবিটার নাম হল, তাওহীদ হলো তালা, তাওহীদের চাবির নাম রিসালাত। আর রিসালাতের চাবির দাঁতগুলোর নাম হলো নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহু আকবার বলেন। এখন ঈমানের দুটো পাঠ, তাওহীদ এবং রিসালাত। তাওহীদের দুইটা পাঠ, আর তাফসীর ফিদ্দীন, আর তাফসীর ফিদ্দীনের মধ্যে আবুল মুজাফফর আল ইসফারানী 1200 বছর আগে কিতাবের ভূমিকায় 14তম পৃষ্ঠার মধ্যে তিনি লিখে দিয়েছেন, তাওহীদের প্রথম অংশের দুটো পাঠ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ হলো পজিটিভ। বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা। লা ইলাহা নেগেটিভ না পজিটিভ? লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ। লা ইলাহা বাতিল, ইল্লাল্লাহ হক। লা ইলাহা কোনো ইলাহা নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া যত ইলাহ সব বাতিল না? তো লা ইলাহা বলেন বাতিল, লা ইলাহা কি? ইল্লাল্লাহ কি? হক। বল না, ইল্লাল্লাহ কি? লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ কি? পজিটিভ। লা ইলাহা বাতিল, ইল্লাল্লাহ হক। আপনি যদি হকের উপর টিকে থাকতে চান, বাতিল চেনা আপনার জন্য ফরজ। দলিল,
এ তো একটা বললাম, আরেকটা দলিল নেন ইমাম বুখারী, সুবহানাল্লাহ, ইমাম বুখারী বাব লিখেছেন বুখারী শরীফ কিতাবুল ইলম, বাবুল ইলমি, বাবুল ক্বাবলাল কওলি ওয়াল আমাল। এই বাবটা হলো ইলম অর্জন করা, কথা বলার আগে, আমলের আগে ইলম অর্জন করতে হবে। কোন ইলম? তখন তিনি মাওদা ইস্তেশাদ স্বরূপ তিনি একটা আয়াত এনেছেন সূরাত মুহাম্মাদের, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখানে কোন ইলম? তিনি তাওহীদের ইলমকে বুঝাইছেন। তাওহীদের ইলম অর্জন করা, লা ইলাহা ইল্লাল্লাহ, নেগেটিভ জানা, পজিটিভের উপর টিকে থাকতে, এটা আপনার জানা ফরজ। এটা আপনি পাবেন সূরা ইখলাসের মধ্যে। খুব সূক্ষ্ম কথা, কামেল মাদ্রাসা যদি না বলি তার বলবো কোথায়, এটা নিয়ে আমি রিসার্চ করতেছি। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা ইখলাসের মধ্যে এই কথাটি বক্তব্য এসেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর তাওহীদের চাবিটা যে খুলবেন, এটা কুল বলে আল্লাহ তাআলা তার দোস্তকে বুঝাচ্ছেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি বলে দিন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। তা আল্লাহ যে এক এবং অমুখাপেক্ষী, এইটা বলালেন আল্লাহ কার দ্বারা? নবীর দ্বারা। দেখেন, আগে নবী, আগে নবী। তাওহীদের প্রথম অংশটা আপনি দেখেন, তাওহীদের পরিচয় জানি আমরা, তাওহীদের তালা খুলবো নবীর দ্বারা, নবীর রিসালাতের দ্বারা। আল্লাহু আকবার বলেন। আর এটাকে আপনি নফি করে দিতে হবে আহাদ এবং সামাদ জানার জন্য। তিনটা লাম দিয়ে নফি করে দিবেন। নফি জিহাদ বালাম, লাম ইয়ালিদ এক লাম, ওয়ালাম ইউলাদ আরেক লাম, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিন লাম দিয়ে নফি করে দিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কাউকে, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার। বলছে চাবি দেন, চাবি। আপনি তো সিট দিয়েছেন, বলে চাবিটা তোমার ভ্যানিটি ব্যাগে আছে। কোন জায়গায়? বলে আমার ভ্যানিটি ব্যাগে। বলে আমার ভ্যানিটি ব্যাগে তো আমার চাবি। বলে না, তোমার চাবি তো ঠিক আছে, তুমি যাই খুলে দেখো। ওনার চাবি নিয়ে যখন তালার মধ্যে দিয়ে যখন লক খুলছে, খুলে গেছে, দেখে সব আমার। কি রে, 2500 কিলোমিটার দূরে আমার আরো সিংহাসনটা রেখে আসলাম, ওইখান থেকে নিয়ে চলে আসলো। কে নিয়ে আসলো? এটা কি সম্ভব? এটা কি মানুষ না অন্য কিছু? বের হয়ে দেখে রং পাল্টাই দিছে। বলে রং এত শর্ট টাইমে আনলেন তো রংটা কেমনে পাল্টান? বলে জিনদেরকে বলছি রংটা চেঞ্জ করে দাও, মুহূর্তের মধ্যে এনে দিছে, রং পাল্টাই দিলেন। আল্লাহু আকবার। কি পাওয়ার দেখেন আপনি। ইলমের সাথে লাগবে, আকলের সাথে লাগবে মহাব্বত, আদব লাগবে, আদব। আল্লাহু আকবার। এই জন্য বাবা আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ফিতনার তো কোনো শেষ নাই। একেবারে শেষ পর্যায়ে আমরা চলে আসি সূরাতুল আনকাবুতের মধ্যে। আল্লাহ শুরু করছেন আলিফ লাম মিম, এগুলো হুরুফুল মুকাত্তাত, আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে তাফসিরে বাজাবের মধ্যে আসছে, আমি খুব শর্ট করে বলে দিচ্ছি, কেউ ডাউটি করবেন না। অনেক রাত হয়ে গেছে আমি জানি, 11টার পর আপনাদের এখানে থাকা বড় কঠিন। একেবারে 12টা কাছাকাছি হয়ে গেছে। শর্ট প্যাকেজটা আমরা একেবারে শর্ট চলে যাচ্ছি, উঠাউটি করবেন না। আলিফ লাম মিম, নবীজি বসা। 40 জন ইহুদি খ্রিস্টান আসলো, ইহুদি আসলো নবীর দরবারে, এসে বলছে মোহাম্মদ তোমার ধর্মটা টিকবে মাত্র 71 বছর। কত বছর? বলে কেমনে বুঝলাম? আমরা শুনেছি আপনার কাছে আলিফ লাম মিম আসে। আলিফের মানে 1, লাম আর মিম 40, 30, 70 আবজাদ হাইয়াজ আছে না, আপনার আবজাদের মান আছে না। তো বলছে এগুলোর মান নির্ণয় করছি আমরা। আলিফের মানে 1, লাম আর মিম 40, 30, 70, 70 আর 71। তা আমরা 71 ঘন্টা নিয়ে নাই, মিনিট নিয়ে নাই, সেকেন্ড নিয়ে নাই, 71 দিন নিয়ে নাই, মাস নিয়ে নাই, 71 বছর নিয়েছি। বুঝেছি আপনার কাছে আলিফ লাম মিম আসে। তাহলে আপনার ধর্ম ইসলাম, কোরআন, আল্লাহ, আপনি 71 বছরের বেশি টিকবেন না। নবীজি মুস্কি হাসি দিয়ে, তাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, তোমরা মনে করছো শুধু 71 বছর টিকবে? তোমরা মনে করছো আমার কাছে শুধু আলিফ লাম মিম আছে? তোমরা জানো আমার কাছে আরো আছে। বলে আর কি? বলে আলিফ লাম র। বলে রার মান তো 200। রার মান কত? রয়ের মান কত? 200, 231। বলে থামেন, যোগ করুনি, 231 আর আগে কত? 71। বলে এখনো শেষ হয় না, আরো আছে। আলিফ লাম র কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর।
জুলুমাতকে বহু বচন ব্যবহার করা হয়েছে, কারণ বাতিল হলো 72টা, নূর হলো 1 বচন। নূরের রাস্তা হলো একটা, সিরাতে মুস্তাকিম, এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহু আকবার। আরে বনি ইসরাইল ইহুদিরা 71 দল, খ্রিস্টানরা 72 দলে। সাতাত্তারিক উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, 73টি দলের 72টি দল জাহান্নামে, একটি মাত্র দল হচ্ছে আল্লাহ পাকের জান্নাতি। हर साहबी ये नबी जन्नती जन्नती। अल्लाहु अकबर। মদিনা নবী, কামনে ওয়ালা নবী কত চমৎকার করে বলে দিলেন, মদিনা মদিনা এটা আমাদের প্রাণের জায়গা, ভালোবাসার জায়গা। আহা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। আহা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। কি মদিনা যাইতে মন চাই, কিন্তু একদল পরা কপাল আছে হজ করতে যায়, কই মদিনা যাওয়ার লাগে না। উমরা করতে যায়, মদিনা যাবার লাগে না। হজ হয় মক্কা শরীফে, হজ কবুলের উসিলা আমার নবীর মদিনা মুনাওয়ারা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহু আকবার। এই মদিনা আশিকদের প্রাণের ঠিকানা মদিনা, মদিনা আল মুনাওয়ারা। আল্লাহু আকবার। কি মদিনা যাইতে মন চাই কি চায় না? কার কার চাই হাত তুলে দেখো মুসলমান। নারে তাকবীর। কি আমরা মদিনা যাব না নাকি যাব না? মদিনা ভালো লাগে না? না, মদিনা ভালো যদি না লাগে শুনে নাও, তুমি মুনাফিক। যার মদিনা ভালো লাগে না ওটা মুনাফিক। ওইটা কি? যে রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করে, মনে রাখবেন ওটার সিনায় ঈমান নাই। কারণ জুলখুয়াইসারা তামিম, বুখারীর হাদিস ৭৪৪৭ নম্বর হাদিসে জুলখুয়াইসারা তামিমি রাসূলুল্লাহকে বলেন, এ দিল ইয়া রাসূলুল্লাহ, হুজুর ন্যায় বিচার করেন। রাসূল বলেন, ইজাল্লাম আদিল মাইয়া আদিল, আমি যদি বিচার ন্যায় বিচার করতে না পারি, পৃথিবীতে ন্যায় বিচার করবে কে? কদ খিপ্তা ওয়া খাসিরতা, তোমার জন্য ধ্বংস ধ্বংস, ওরা তোমার দাঁড়ায় গেছে। হুজুর এই জানলে আমার অনুমতি দেন, এই মুনাফিকটার গর্দানটা উড়াই দিই। এটা গোস্তাখি করেছে রাসূলুল্লাহর শানে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মনে করছো আমার কাছে আলিফ লাম মিম আছে, আলিফ লাম রা আছে? বলে আর কি আছে? নবী বললেন, তাহা মা আরসালনা আলাইকাল কুরআন লিতাশকা। ওরা বললো আমরা কি টোটাল করবো? বলে না, টোটাল করো না, আরো আছে কাফ হা ইয়া আইন মিম সাদ। বলে থামান, যোগ করুনি। এভাবে যোগ করতে 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 এত বিশাল হয়ে গেল। হা মিম ওয়াল কিতাবিল মুবিন, এভাবে তাসিন মিম ইয়াসিন, এভাবে বলতে বলতে এমন হলো, বলে আর ক্যালকুলেটরে ধরে না। আপনি জানেন না আল্লাহর কোরআন কতদিন থাকবে, আপনি কতদিন থাকবেন, আপনার রব কতদিন থাকবে, এটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানে, আমরা জানি না। আল্লাহু আকবার। হাসিবান নাস, মানুষেরা মনে করি আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, ওরা মনে করে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আমরা ঈমান আননা ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে ফিতনায় পড়া হবে না। দেখেন না, ফিতনার কোনো শেষ নাই। আরে বাবা, একবারে জন্ম থেকে কবর পর্যন্ত শুধু ফিতনা আর ফিতনা। আমরা ফিতনা করব না, সমাজের মধ্যে ফিতনা করব না। আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা মাযহাবে হানাফি। বলেন আমরা মাযহাবে কি? 5 ওয়াক্ত নামাজ পড়বো, সুন্নত গুলো পড়বো। এখন ব্যারাম পাইছে, সুন্নত পড়ে না, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই। আমরা কি কাবলাল জুমা বাদাল জুমা পড়তে চাই কি চাই না? ওরা কয় আগেও নাই পরেও নাই, নাই খালি নাই 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 বলো। কাবলাল জুমা পড়বেন পড়বেন তো ইনশাআল্লাহ, বাদাল জুমা পড়বেন পড়বেন তো। এগুলো পড়ার চেষ্টা করবেন, এগুলো পড়বেন, এগুলো ছাড়বেন না। আগে পরের সুন্নতগুলো আপনারা পড়বেন। শবে বরাত আমরা পালন করব, শবে মেরাজ আমরা পালন করব। আমরা এগুলোতে বাজে কিছু করব না, আমরা তরিকা মোতাবেক সুন্নাহ মোতাবেক সেটা আমরা আমল করব। আমরা রমজান আসতেছে, আমাদের তারাবি হবে কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত তারাবি? আমরা 20 রাকাত তারাবি হবে। আমরা 20 রাকাত তারাবি পড়বো, কারণ 20 রাকাত তারাবি যারা পড়ে তাদের সেজদা হয় 40টা। যারা 8 রাকাত পড়েন কোমর ব্যথা, হাঁটু ব্যথা সমস্যা, পড়েন 8 রাকাত করলে সেজদা হবে 16টা। সেজদা বেশি দিলে খুশি হয় কে? আল্লাহ। সেজদা কমাইলে খুশি হয় শয়তান। কারণ এই জন্য শয়তান তো শয়তানে যে সেজদা দিয়ে না দিয়ে কথা বলে না, ওর তো মিশন ভীষণ, ওর টার্গেট হলো যেন কেউ সেজদা না দেয়, সেজদা খালি কমানোর টার্গেট ওর। তো এই জন্য শয়তানকে লাইক দিবে না, আমরা দিব লাইক কাকে? আল্লাহ আল্লাহ রসুলকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের তারাবি হবে কয় রাকাত?
আমরা বেতের নামাজ পড়বো 3 রাকাত, 1 রাকাত পরে পড়ুক, আমরা নামাজে হাত উঠাবো এইভাবে, হাত উঠাবো এই পর্যন্ত হাত, যদি হাত থাকে, আর জান নাই তো কোনো কথাই না, হাত থাকলে এই পর্যন্ত উঠাবেন, হাত বাঁধবো নাভির নিচে। কোন জায়গায়? অনেকে নামাজের মধ্যে দাঁড়ায়, এক পা উত্তরবঙ্গ আর এক পা দক্ষিণবঙ্গ, কে কি করে করুক, আমরা নামাজে দাঁড়াবো, 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? 4 আঙ্গুল। আমরা হাত এখানে বাঁধবো, ইমাম যখন কেরাত পড়বে আমাদের কেরাত লাগবে না। সূরাতুল আরফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজ যখন কেরাত পড়বে গভীর মনোযোগ দিয়ে শুনবে, যদি শুনতে না পাও তাহলে তোমরা চুপ করে থাকবে। কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাতটাই হচ্ছে মুক্তাদির কেরাত। ইমাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া দাল্লিন বলবে, আমিন বলবে, তখন ফেরেশতারাও আমিন বলে, ইমামও আমিন বলবে, আপনারাও আমিন বলে। এতদিন ধরে নামাজ পড়েন, ফেরেশতাদের আমিন শুনছেন? বোঝা গেল জোরে বলে না আস্তে? ফেরেশতারা আমিন আসতে বলে, আমরাও আমিন আসতে বলবো। আকফা বিহা সাউতা, মুসনাদে আহমদের হাদিস, রাসূলুল্লাহ চুপি চুপি সরে আমিন বলছে, আমরাও আমিন আসতে বলবো। আমিন নিয়ে ঠেলাঠেলি করবেন না, করবেন না কি? দাড়ি কাটবেন না, ছাড়বেন না, দাড়ি কাটা ছাটা সম্পূর্ণরূপে হারাম। মাদ্রাসার ছাত্র তাও দাড়ি কাটে, শিক্ষকও কাটে, ছাত্রের বলবেন কি, শিক্ষকও তো কাটে। আহারে কি অবস্থা সমাজের মধ্যে, নামাজ পড়ে না। নামাজগুলোকে এমন ভাবে, মাদ্রাসার ছাত্র নামাজ পড়ে না। এক মাদ্রাসায় তো মসজিদে নাই। আমি বললাম ভাই মসজিদ কয়, আমরা আগে ছুটি দিয়ে দিই, জোহরের আগে সব খালাস, মসজিদেই নাই। বেশ ভালোই তো, এরকমই তো দরকার মাদ্রাসা, চিন্তা করে দেখেন। আহা, কারে বলবেন সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? ওষুধ দেওয়ার তো কোনো জায়গা নেই, সব জায়গায় ব্যথা। কথা বলেন, এগুলো নিয়ে কেউ ফেতনা করবো না আমরা। নবীজির মা বাবার ব্যাপারে আমাদের আকীদা, নবীজির মা এবং বাবা হোমা দুজনেই তারা মিনা হালিন নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। নবীর মহব্বত করব, নবীর প্রতি দরুদ শরীফ পড়ব। এটা শাবান মাস না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতটা নাজিল হয়েছে শাবান মাসে। আল্লাহু আকবার বলেন, নবীর প্রতি দরুদ শরীফ পড়বে। এখন এই দিয়ে ফিতনা শুরু হয়েছে, দরুদ ইব্রাহিম, একদল বলছে দরুদ ইব্রাহিমে উত্তম, এই দরুদ পড়া যাবে না। অথচ হাদিস কোরআন খুলে দেখেন 73 থেকে 77 সিস্টেমের দরুদ রয়েছে। আল্লাহু আকবার বলেন। হাদিস পড়ার পরে ক্বালা রাসূলুল্লাহর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও তো দরুদ এবং সালাম একসাথে লেখা। যদি বলেন খালি দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ নয়, তো এই দরুদ বাদ দিবেন আপনি? ইমাম বুখারী 7309 বার বুখারীর মধ্যে এই দরুদ শরীফ লিখে দিয়েছেন। কেউ দাঁড়ায় দেন, কেউ বসে দেন, এ নিয়ে ইখতিলাফ করার কি দরকার? আপনার মহব্বত, রাসূলের মহব্বত, আমি দাঁড়িয়ে সালাম দিব, নিয়ে কেন ইখতিলাফ করবেন? আল্লাহর রাস্তায় এগুলো নিয়ে ইখতিলাফ করেন না, এগুলো নিয়ে দ্বন্দ্ব কলহ করবেন না। আমরা নবীর মহব্বত করি, নবীকে ভালোবাসি, এটা হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। কথা বলে, আমরা নবীর মহব্বতে আমরা দেখেন, এই যে রফিক সালাম বরকত জব্বার 21শে ফেব্রুয়ারিতে সালাম সালাম হাজার সালাম, এদেরকে কিন্তু আমরা সালাম জানাই, কোনো আপত্তি নাই। সালাম সালাম হাজার সালাম কেন? 1952-এর ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি ভাষা দিয়ে গেছে, যারা ভাষা দিয়ে গেল সালাম সালাম হাজার সালাম লাখো সালাম। আর যে নবী ঈমান দিয়ে গেল, যে নবী হাউজে কাউসারে পানি পিলাবে, সেই নবীরই একটু দরুদ শরীফ পড়ে তাকে একটু ভক্তি বলে সালাম দিব। কেন এত রেস্ট্রিকশন? কেন এত ফতোয়াবাজি করেন? আল্লাহর রাস্তায় এগুলো নিয়ে ফতোয়াবাজি করবেন? কারণ আপনারা যদি বলেন যে ভাই এই যে মিলাদ পড়েন, কিয়াম করেন, দরুদ শরীফ পড়বেন, দাঁড়ায় সালাম দেন, এগুলোর জন্য আপনারা দলিল দেন, কোরআনে কথায় আছে, হাদিসে কথায় আছে, সহিহ হাদিসে কথায় আছে, কে প্রথম এগুলো অনুষ্ঠান করছে? তখন আপনারা যখন একটি মানলে তো পাটকলটি খেতে হয়, উল্টা যখন ফতোয়া করে দিবে যে ভাই টঙ্গীর ইস্তেমায় যে তাবলিগ জামাত আছে, এটার বয়স তো বেশি না, ইলিয়াস সাহেব এটাকে 100 বছর হয়েছে, 101 বছর বা 2 বছর, যদি বলে যে ভাই ইলিয়াস সাহেবের যে তবলিগটা কত মানুষ তো হেদায়েত পাচ্ছে, পাক, কোনো আপত্তি নাই, এগুলো আমাদের দ্বন্দ্ব নাই, কলহ নাই। যদি জিজ্ঞেস করে যে এই যে ইস্তেমার যে আপনার মুনাজাত করেন বা টঙ্গীর যে ইস্তেমাটা, এটার ব্যাপারে কোরআনের কথাই আছে, হাদিসের কথা আছে, সহিহ হাদিসের কথা আছে, প্রথম কারা কারা অংশগ্রহণ করছে, প্রথম কে আখেরি মুনাজাতটা করছে, এগুলো যদি আপনারা জিজ্ঞেস করে, তখন আপনারটার ব্যাপারে আপনার ফতোয়া দেওয়ার কিন্তু আর জায়গা থাকবে না। এই জন্য আরেকজনেরটা যখন ফতোয়া জিজ্ঞেস করবেন, তখন নিজের দিকে একটু তাকান। এটা মনে করেন না যে নিজের বেলায় 16 আনা, আরেকজনের বেলায় কানা, আরেকজনের বেলায় যেন কানা না হয়, নিজের বেলায় 16 আনা। এটা কিন্তু আগের যুগের মুহতারাম যারা ওলামায়ে দেওবন্দ যারা, তারা কিন্তু বাড়াবাড়ি করে নাই। সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, তিনি ফায়সালা হাফতে মাসালের মধ্যে বলে দিয়েছিলেন, এই 7ম পৃষ্ঠায়, मैं फकीर मशरब ये है, मैं हर साल মিলাদের ক্যাম্প করতা হো, मैं কিয়াম में बेहद लुत्फ लज्जत पाता हूं। প্রতি বছর আমার বাসায় আমি মিলাদ করি, ক্যাম্প করি, নবীর মহব্বতে হাল হয়ে দাঁড়িয়ে আমি সালাম জানাই, এতে আমি মজা পাই। মুরব্বীরা কিন্তু মজা পেয়েছে, স্বাদ পেয়েছে, ওরা কখনো দ্বন্দ্ব কলহ করে। চরমনাই হুজুরও কিছুদিন আগে বলছে, বাবা এগুলো নিয়ে দ্বন্দ্ব কলহ করো না, কেউ করতে চাইলে করতে দাও, কোনো মোহাম্মত নাই। আমরা সরসিনা সিলসিলা, আমরা সরসিনা দরবার ফুরফুরা সিলসিলা হয়ে আমরা নবীকে দাঁড়িয়ে সালাম জানাই, মহব্বত করি, এটা ফরজও জানি না, আমরা এটাকে মুস্তাহাসান জানি, আমাদের ভালো লাগে আমরা করি। অথচ জাতীয় পতাকার সম্মানে আমরা দাঁড়া যাই, মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, আমলা কামলা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসার জন্য যদি দাঁড়ানো যায়, নবীর মহব্বতে একটু দাঁড়াইলে, নবীকে সালাম দিলে কেন ফতোয়াবাজি করেন?
আল্লাহর রাস্তায় এগুলো নিয়ে সমাজের মধ্যে ফিতনা করবে না। হ্যাঁ, আপনি করেন না, আপনার দলিল আছে, আপনি না করেন, আপনি আপনার দলিল দিবেন, আপনার কবরে আপনি হিসাব দিবেন, যার যার কবর তার তার হিসাব। আমরা যদি কেউ করি মহব্বতে দাঁড়িয়ে সালাম জানাই, আমাদেরকে যে বেদাতির ট্যাগ লাগাই দিচ্ছেন, এরকম ট্যাগ লাগাই দিবেন না, আল্লাহর রাস্তায় বলছি। আল্লাহর ওলিরা দেখেন, শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু বলছেন তাসাউফ তত্ত্ব কিতাবের মধ্যে বাকি রহিল কিয়ামের কথা, এটা শরীফ তবিয়তের লোকদের ব্যাপারে, এটা দাঁড়িয়ে সালাম দিলে এটাকে বেদাত বলা যায় না। আল্লাহু আকবার বলেন। আপনাদের পাশের জেলায় তো, পাশের জেলা গোপালগঞ্জে, এখানেই তো শামসুল হক ফরিদপুরি এখনো কিতাব আছে, তাসাউফ তত্ত্ব কিতাবের 33 পৃষ্ঠার মধ্যে এখনো লেখা আছে। এগুলো নিয়ে দ্বন্দ্ব কলহ করবে না। তবে আমি শর্ষিনা সিলসিলার, আমি শর্ষিনা দরবারের, শর্ষিনা দরবারকে মহব্বত করি, ওইখানের ছাত্র, ওইখানের শিক্ষক, এখনো আমি চাই মৃত্যুর আগ পর্যন্ত শর্ষিনা দরবারের সাথে আমি লেগে থাকবো, যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ এবং আকীদার উপর সঠিক থাকবে। আল্লাহর মেহেরবানি শর্ষিনা যেহেতু 100 বছর 100 বছর ধরে আছে, এখনো আছে, ইনশাআল্লাহ থাকবে। আমরা নবীকে সালাম জানাই।